তো আমরা সচরাচর, আমি ফটোশপে আছি, আমরা সচরাচর যে শেপ গুলি, আমরা আজকে যে জিনিসটা করবো আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমরা আজকে টোটাল সারা ওয়ার্ল্ডে যত টাইপের শেপের কাজ হয় সবগুলি শেপ নিয়ে আলোচনা করব। হয়তোবা চিন্তা করতেছেন স্যার কতগুলি শেপ দিবে, ঈশ্বর জানে, মানে বিশাল শেপ, অনেক অনেক শেপ দিয়ে ভরা গুগলে, তাই তো? আমি আসলেই অনেকগুলি আজকে কভার করব। এর ভিতরে বলি, আমরা ফটোশপে বলি অথবা ইলাস্ট্রেটরে বলি, আমরা যদি শেপে যাই তাহলে দেখি যে রেক্টেঙ্গল, রাউন্ডেড, ইলিপস, পলিগন, লাইন, এরকম আরো কাস্টম শেপস, অনেকগুলি শেপের অপশন আছে, তাই না? আচ্ছা, একজন ওপেন হয়ে জাস্ট একটু হ্যাঁ হু বলো, নাহলে আমি হ্যাঁ হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে এরকম, ধরেন এইগুলি হচ্ছে সব শেপ, তাই না? হ্যাঁ মানুষ, আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের আগে একটা পার্সন, ধরো সে কোনো ডিজাইনার না, সে কোনো কিচ্ছু না, এই শেপগুলি আমি একটা জায়গায় নিয়ে আসি, লাইক এই কয় চারটা শেপ, ঠিক আছে? হ্যাঁ। এই চারটা শেপ ঘুরে আমরা ইউজ করি। তো এখন একজন নন ডিজাইনার, নন ডিজাইনাররা এখানে কি বলবে? এই এখানে কয়টা শেপ আছে? তোমার কাছে কি মনে হয় এটা কয়টা শেপ আছে আপনাদের কাছে? অ্যান্সার দেন তো। চারটা। চারটা, তাই তো? এটা একজন নন জি। ডিজাইনার, একজন নন ডিজাইনারের কাছে এই এই জিনিসটাকে চারটা শেপ মনে হবে। কিন্তু এখানে কিন্তু অনেকগুলা শেপ বানানো যাবে এটা দিয়ে। এটা দিয়ে তো অনেকগুলি শেপ বানানো যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে, মানে আমরা যেমন 8 জিবি একটা কোর কালার পাইছিলাম না হ্যাঁ হ্যাঁ ক্লাসে, হ্যাঁ। এরকম শেপের ভিতরে কোর শেপ আছে। এই কোর শেপ কি কি থাকে? কোর শেপ কি হয়? এখান থেকে কোনটা আছে কোর শেপ? কে জানি message দিচ্ছে। শুভ মেসেজ দিছে। আচ্ছা, ওর নেটের সমস্যা হচ্ছে। এখানে কোর, কোর শেপ আপনার কাছে কোনটা মনে হয়, বলতে পারবেন? না ভাইয়া। এইখানে কোর, আমরা যারা অ্যাকচুয়াল ডিজাইন, এটা হচ্ছে একজন সাধারণ মানুষ, যে কোনো ডিজাইনার না, যে কোনো কিছু না, সে এটাকে চারটা অবজেক্ট মনে করবে, বাট আমরা ডিজাইনাররা এটাকে দুইটা অবজেক্ট মনে করব। জি। সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে যত রকমের ডিজাইন হয় সবই দুইটা শেপের উপরে বেস করে হয়, ঠিক আছে? এই দুইটা শেপের উপর ডিপেন্ড করে, লাইক আপনারা দেখেন পুরানোটায় এই শেপটা, চারদিকে চারটা কর্নার আছে, এইটাই আবার এইটা এখানে চারটা রাউন্ডেড আছে, জাস্ট হ্যাঁ। রাউন্ড করা, এই রাউন্ডটা আবার এই সার্কেলের সাথে ম্যাচ করে না, কারণ এই দিকের জি। কর্নারে তো রাউন্ড। সার্কেলটাকে যদি আমি ছোট করে এই কর্নারে রাখি তাহলে কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আবার হচ্ছে ট্রায়াঙ্গুলার, আমি যদি এটাকে একটু আড়াআড়ি করে ঘুরায় দেই, আরো তিন চারটা কোণা বের করি, ঘুরায় 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 ঘুরায়, তাহলে কিন্তু পলিগন হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি। কিন্তু কিন্তু এই শেপটাকে আমি এইটা, এই শেপটাকে আমি এইটা করতে পারবো না, করলে পরে আমার পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে। আবার এই শেপটাকে আমি এইটা করতে পারবো না, এই রাউন্ডেডটাকে আমি আবার এই রেক্টেঙ্গল করতে পারবো না, কারণ তখন আবার পুরো চারদিকে কর্নার বের করতে হবে। হবে সেটা সম্ভব হবে? না। সুতরাং না। না। ডিজাইনের শেপের মূল এবং মৌলিক শেপ হচ্ছে এই দুইটা, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন, মৌলিক শেপ হচ্ছে এই দুইটা। ডিজাইনাররা, আমরা যারা ডিজাইন করি তাদের জন্য এই দুইটা শেপই আমরা সবসময় চিন্তা করি, যে কোনো টাইপের ডিজাইন, যে কোনো। এবার আসি হচ্ছে এই যে যে দুইটা শেপ, এই দুইটা শেপের মিনিংটা কি আসলে? আমরা যখন ডিজাইন করি তখন আমরা সবসময় চিন্তা করি যে লোগো ডিজাইন করি, অথবা যে কোনো টাইপের পোস্ট ডিজাইন করি, অথবা কোম্পানি প্রোফাইল, ফ্লায়ার, যে কোনো টাইপের ডিজাইন। একটা সাউন্ড আসছে ভাই, কারটা অন আছে? হাকিম হাকিম সাউন্ড আসতেছে, অফ করো। হাকিম অফ করো প্লিজ, ঠিক আছে? কথা থাকলে বলতে পারো অন করে, কিন্তু তার আগে অফ করে রাখবো সবাই, একজন অন্তত অন থাকেন। তো যাই হোক, এখন এই মিনিং, আমরা এই যে যে দুইটা শেপ দেখতেছি, যত টাইপের ডিজাইন আমরা করি না কেন সব জায়গায় আমরা এই শেপ ইউজ করি, ঠিক হ্যাঁ। আছে? শেপ না ইউজ করলে মানে ওই দিন খাবার হয় না, খাবার খাওয়া হয় না, ঠিক শেপ আছে? ছাড়া আমার ডিজাইন অবস্থা, ডিজাইন মানে ভালো শেপ লাগে না ছাড়া নাকি? ডিজাইন কোনোভাবেই করা পসিবল না, হ্যাঁ। ঠিক আছে? ওইগুলির মানুষ ডিজাইনই বলে না।
তো এই শেপ কোন জায়গায় কোন টাইপের শেপ আমি ইউজ করব, কোন শেপের কি মিনিং, ঠিক আছে? আমি যদি বলি যে এইটার কি মিনিং বলতে পারবেন, অথবা এইটার কি মিনিং, এটা আমি যদি কোন একটা ডিজাইন ইউজ করি তাহলে এটা কি মিন করে। ইমোশন, আমরা যেমন কালারে ইমোশন পড়ছি না, কালারে না, টাইপোগ্রাফিতে হ্যাঁ, কালারও তো পড়লাম। হ্যাঁ, কালারে যেমন ইমোশন আছে, টাইপোগ্রাফিতে ইমোশন আছে, হ্যাঁ, শেপের ভিতরেও কিন্তু ইমোশন আছে। আমরা এক এক শেপ এক এক দিকে ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, এখন বলি, এই দেখেন এই যে রেক্টেঙ্গল শেপ, এই শেপের চারটা কোণা আছে, কোণাটা দেখে কি মনে হয়? একটা ব্লেডের কথা চিন্তা করেন তো, ব্লেডের কর্নার দেখেন না অনেকগুলি, হ্যাঁ, ঠিক আছে? এই শেপটাও কিন্তু ওই সেম জিনিস। দ্যাট মিন্স ব্লেডটা দিয়ে বোঝাচ্ছে ধারালো কিছু, তবে হার্ড কোনো কিছু, অনেক বড় বড় ভারী কোনো কিছু দিয়ে সবসময় দেখবেন চার কোণা হয়, ভারী কোনো কিছু বেশিরভাগ হ্যাঁ, ক্ষেত্রে, ঠিক আছে? আবার ওই ইসের বল টল মনে করেন না অনেক ভারী, ঠিক আছে, ওইটা আলাদা ইস্যু। তো বেশিরভাগ শেপ যেগুলি কিনা মানে ভারী এবং হার্ড বুঝায়, ঠিক আছে, হার্ড কিছু বুঝায়, যেমন একটা গাড়ির জিনিসটা কিন্তু প্রচুর ভারী, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওইটাও কিন্তু রাউন্ডেড শেপ, ওটা কিন্তু গোল না পিওর, হ্যাঁ, টোটালি আপনার ওইটাও কিন্তু রেক্টেঙ্গেল শেপ, সরি, রেক্টেঙ্গেল শেপ। সো প্রত্যেকটা জিনিসের রেক্টেঙ্গেল আছে, যেই জিনিসগুলি ভারী হয়, যেই জিনিসগুলি মানুষের কাছে ইমোশন পৌঁছায় দেয় যে দিস ইজ হার্ড, দিস ইজ হার্শ, ঠিক আছে? এই জিনিসগুলি যেই টাইপের প্রোডাক্ট অথবা কোন টাইপের, ধরেন আপনি আপনাকে একটা বাইকের ডিজাইন করে দিতে হবে, বাইক জিনিসটাতে আপনি কি বুঝাবেন? স্পিড বুঝাবেন, হ্যাঁ, হার্ড বুঝাবেন, রাশ বুঝাবেন, ঠিক আছে, নিড ফর স্পিড বুঝাবেন। তো ওই সব মিক্স করে হচ্ছে যে একটা, আপনি সেইখানে অবশ্যই চারকোনা একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার জিনিসটা হার্ড বোঝানো হচ্ছে, এবং হচ্ছে একটা পুরা হোন্ডাটা বলেন অথবা কোনো একটা গাড়ি বলেন, সেটাও কিন্তু এই চারকোনা শেপের হয়, ঠিক আছে? সুতরাং যেটা ব্যাপার আমি বলতেছি, অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা, ঠিক আছে? আপনার কাছে যাদের ডিজাইনের কাজ আসছে তারা কারা, তাদের সম্পর্কে আপনার জানতে হবে, তাদের প্রোডাক্টটা কি, তারা কি টাইপের প্রোডাক্ট সেল করে, কি টাইপের সার্ভিস সেল করে, ঠিক আছে? সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনার এই শেপ নির্বাচনটা করতে হবে। এটাতে যেমন হার্ড শেপ, এটা হচ্ছে হার্ড বোঝানোর জন্য এই রেক্টেঙ্গেল শেপ ইউজ করা হয়। এবং পাশেরটা কি, এটা যদি হার্ড হয় তাহলে এটা কি হইতে সফট, পারে? সফট, সফট, ঠিক আছে? যদি কোনো কমিউনিকেশন আপনার অডিয়েন্সের সাথে শেপের একটা কমিউনিকেশন করতে হয়, আমরা মুখে বলতে পারবো না, কিন্তু আমাদের ডিজাইন করে দিতে হবে এমন যে অডিয়েন্স ওই কমিউনিকেশনটাকে ম্যাচ করতে পারে, ঠিক আছে, তাদের ব্র্যান্ডের সাথে, তাদের প্রোডাক্টের অথবা একটা মানুষের মেন্টালিটির সাথে ম্যাচ করায় দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমরা একটা কমিউনিকেশন ক্রিয়েট করি মাঝখানে ডিজাইনের মাধ্যমে, ভিজুয়ালি। এর জন্যই কিন্তু আমাদেরকে গ্রাফিক্স ভিজুয়ালাইজার বলা হয়। তো সফট কমিউনিকেশন, আমরা এটার মানে হচ্ছে একটা সফট, দেখেন যে কোনো কিছু, ধরেন গোলগাল সবকিছু এবং তুলতুলা অনেক কিছু আছে দেখবেন, ঠিক আছে, বাচ্চাদের খেলনা অথবা বাচ্চাদের জামা কাপড় সব দেখবেন রাউন্ড রাউন্ড শেপের, ঠিক আছে, কোনো কিছুই কিন্তু হার্শ হয় না, রাউন্ড শেপের হয়, হ্যাঁ, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সফট কমিউনিকেশন। যে আহ, একটা বেবি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো আপনি কসমেটিক্স আইটেম বলেন অথবা যে কোনো আইটেম বলেন, দেখবেন যে একটু রাউন্ডিশ হয়, একদম পিওর হার্ড হয় না, একদম পিওর হার্শ হয় না, ঠিক আছে, একটু রাউন্ড রাউন্ড শেপ থাকে, ঠিক আছে? সেটাই হচ্ছে আপনার সফট কমিউনিকেশনের একটা উদাহরণ, যে আপনার জিনিসটাকে রাউন্ড একটা ফিল আনায়, যে না এটা একটা সফট সফট জিনিস, ঠিক আছে? এই সফট জিনিসটা আমার এইভাবে ডিজাইনটা করতে হবে। লাইক একটা ব্যাপার হচ্ছে, যেমন বেবির একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক উদাহরণ হয়তো পাবেন, আমার এখন মাথায় আসতেছে না। তো এরকম ওমেন্স টাইপের প্রোডাক্ট গুলিতে দেখবেন একটু সফটি এবং একটু রাউন্ডিশ এই ব্যাপারগুলি থাকে, কারণ তারা একটা ব্র্যান্ড, একটা প্রোডাক্টকে চায় যে ওইটাকে আমি সফট ভাবে মানুষের ইমোশনটাকে আঘাত করি, ঠিক আছে? আঘাত বলতে আবার ওই আঘাত মনে করেন না, ঠিক আছে, মানে ক্যাচ ইমোশনটাকে ক্যাচ আমি করে আর কি।
টাচ করি, ইমোশনটাকে টাচ করি, তাহলে পরে আমার প্রোডাক্টটা সেল হবে। যদি আমি ওই ইমোশনে করে গিয়ে আমি ওই প্রোডাক্টটা কিনি, তারপরে তার মানে কি, ব্র্যান্ড ওই ডিজাইনটা আমাকে আকর্ষণ করতেছে ওই প্রোডাক্টটা কেনানোর জন্য। ঠিক আছে, ওই আকর্ষণটা ক্রিয়েট করতে হয় হিউম্যান সাইকোলজির একটা পার্ট। ঠিক আছে, এটাই যে সফট কমিউনিকেশনের মাধ্যমে ওই ডিজাইন বা অডিয়েন্সের সাথে একটা কমিউনিকেট ক্রিয়েট করা ডিজাইনের সাথে। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে এই দুইটা শেপের কাজ। একটা শেপ হচ্ছে হার্শ অথবা হার্ড কমিউনিকেশন করে, আর একটা শেপ হচ্ছে সফট কমিউনিকেশন করে। ঠিক আছে, রাউন্ডেড শেপ। এবার আসি এই সফট কমিউনিকেশন, আরেকটা ব্যাপার আছে, আরেকটা এক্সেপশনাল আছে, সেটা বলে দেই। সেটা হচ্ছে যে যদি ধরেন কোন একটা প্রোডাক্ট আছে, কোন একটা সার্ভিস অথবা কোন একটা প্রোডাক্ট যেটাতে কিনা সফটও ফিল করাইতে হবে, হার্ডও ফিল করাইতে হবে, সেই ক্ষেত্রে সব সময় চয়েস করবেন সফট। ঠিক আছে, কারণ মানুষের মন, ঠিক আছে, মানে সব সময় হার্ড হয়ে থাকে না। যত কর্পোরেট হোক, যত প্রফেশনাল হোক, কোনো জায়গায় হার্ড জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় না। ঠিক আছে, সবসময় এটা এক্সেপশনাল, এটা জাস্ট মাথায় রাখবেন যে সেখানেও সফটটাকে বেশি প্রায়োরিটি দিয়ে হার্ডটাকে একটু কম ইউজ করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে নেক্সটে আসি, আমরা হিউম্যান ব্রেইন সম্পর্কে একটা গল্প করি। হ্যাঁ, একটা গল্প আমি উদাহরণ দিই। সেটা হচ্ছে যে ধরেন ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ঠিক আছে, হুম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো আপনার সামনে দিয়ে একটা লোক আসতেছে যার কিনা মাথা আছে কিন্তু পুরো বডিটা নাই। ঠিক আছে, এটা আপনি দেখলেন, ভয় পাইছেন, যতটুকু পাইছেন ধরে নিয়ে আপনি আগায় গেলেন আরো সামনে। সামনে আগায় গিয়ে দেখলেন যে একটা মানুষ আসতেছে, ওর মাথা মাথা নাই, বডিটা আছে। এখন আপনি তারও তার কিছুটুকু আগায় সামনে যায় চিন্তা করতেছেন, আপনি তখন কি চিন্তা করবেন একটু বলেন তো? এটা যে কি কেউ এটা কি দেখলাম, সবাই মানে এটা try করে। কেমনে সম্ভব, এগুলাই ভাববো আর কি, ভয় কাজ করবে। কেমনে সম্ভব এটা ঠিক আছে, এটা হচ্ছে, এটা সম্ভব না, কখনো পসিবল না। কিন্তু যে একটা জিনিস এটা পসিবল, এইটা বাদে আপনি কি চিন্তা করবেন এই পার্সনটা, ঠিক আছে, ওই পার্সনটার ফুল বডিটা কি হইতে পারে, এটা আপনি কি চিন্তা করছেন? যে সামনে আপনি প্রথম যে হ্যাঁ লোকটারে দেখছেন সেটার মাথা আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ বডি নাই। হ্যাঁ হ্যাঁ। পরেরটা যেটা দেখতেছেন বডি আছে, মাথা নাই। তো বডিটা এখন আপনি হার্ড হবে, বডিটা হার্ড হবে মানে। না, হার্ড এন্ড সফটের বিষয় না এখানে, এখানে তাহলে হচ্ছে হিউম্যান সাইকোলজির একটা বিষয়, সেই এবং হিউম্যান ব্রেইনের একটা বিষয়। আচ্ছা, অন্য কেউ কি কিছু বলতে পারবে? যে মানুষটা বডি আগে দেখা গেছে ওই মানুষটার মাথাটাই পরে দেখা গেছে। তাই? আর কিছু? আর কিছু কেউ? আচ্ছা, যাই হোক। না, আপনি বলে দেন। এই যে এই যে যে এই যে যে নামটা কি আপনার, যে বললো এটা? হ্যাঁ আমি বলছি শোভানা। শোভানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোভানা যে এই যে গেস্টটা করছে, ঠিক আছে, এইটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান ব্রেইনের ইলিউশন। ঠিক আছে, আমরা যে দেখেন একটা বিষয় দেখেন, আপনি প্রথম ব্যক্তিটা দেখছেন যে ওর মাথা নাই, হ্যাঁ, মাথা আছে, বডি নাই। এবং দ্বিতীয় ব্যক্তিটারে দেখলেন যেটার কিনা মাথা নাই, বডি আছে। এবং তার সামনে তার ওইটা ক্রস করে গিয়ে আপনি সামনে যাই চিন্তা করতেছেন যে যেই লোকটার মাথা মাথা আছে, বডি নাই, তার মানে সেকেন্ড লোকটার বডিটাই হচ্ছে তার মাথা, সরি, বডিটাই হচ্ছে ওই মাথার সাথে অ্যাড হয়ে যাওয়া। এটাও হইতে পারে। আবার এটাও চিন্তা করতে পারেন যে আমি যে সেকেন্ড লোকটা দেখলাম ওর তো মাথা নাই, তাহলে তার মানে ফার্স্টে যারে দেখলাম ওই বডিটাই হচ্ছে ওই ফার্স্টের ওই লোকটার মাথাটাই হচ্ছে মনে হয় বডিতে অ্যাডজাস্ট করলে পরে ফুল মানুষটা ক্রিয়েট হবে। এটাই হয়তো ফিল করতেছেন। এই শোভানা কিন্তু এইখানেই ইলিউশনে পড়ছে। ঠিক আছে, এই ইলিউশন আমরা ডিজাইনে ইউজ করি। দেখেন, বুঝতে পারছেন কিনা আমি জানি না, ঠিক আছে, যদি না বুঝে থাকেন বলেন, আমি আবার রিপিট করি জিনিসটা এটা আপনার। এটার অন্য কোনো বলেন। এক্সাম্পল? ভাইয়া আমি মূলত এটা বুঝি নাই ঠিক মতোই, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আর একটা বলবো, তাই তো?
আমি ডিজাইন দিয়েই বুঝাই, হ্যাঁ, সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ধরেন এই যে একটা শেপ আমি নিচ্ছি, হ্যাঁ, এই শেপ। এখন এই শেপটা আপনি দেখছেন ফুল একটা শেপ, এই শেপটা আপনি এখানে জি। বসান, এইখানে বসান, আপনার কাছে এটা কোনো ভ্যালু দিচ্ছে না, কারণ আপনি বুঝতে পারতেছেন এই ডিজাইনের ভিতরে একটা সিম্পল একটা শেপ আপনার বসায় রাখছেন, তাই না? জি জি আচ্ছা, এখন যদি আমি শেপটাকে এই কর্নারে নেই, তখন আপনার হ্যাঁ কি মনে হচ্ছে এই জায়গা এইটুকু এইটুকু কেটে গেছে, হ্যাঁ 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 তাই না? এখন আমি হ্যাঁ। আরেকটা শেপ নিলাম, যে শেপটা আমি এটাকে এইটুকু বরাবর রাখলাম। হ্যাঁ। এখন কি আপনার মনে হচ্ছে না যে এইখানে যে শেপটুকু এইটুকু অংশ দেখা যাচ্ছে, বাকিটুকু তো দেখা যাচ্ছে না, দ্যাট মিনস এটা হয়তো এই দিক দিয়ে বের হয়ে আসছে, হ্যাঁ মনে হচ্ছে কি? হ্যাঁ দুইটা শেপের কথা চিন্তা নাই করলাম, আমি একটা শেপই চিন্তা করলাম, যে আমার আমি এটাকে এইটুকু রাখলাম ধরেন, আর এইটাকে আমি এতটুকু রাখলাম। এখন আপনার কি মনে হচ্ছে যে এইটার মাথাটুকু যে এই বাকি অংশটুকু আছে, এই অংশটুকু মনে হয় এই দিক দিয়ে উঠে আসছে, ফিল হচ্ছে না? জি জি ঠিক আছে, হ্যাঁ এইটাই হচ্ছে ইলিউশন। যত টাইপের ওয়ার্ল্ডে যত টাইপের ডিজাইন দেখবেন, ঠিক আছে, ফুড রিলেটেড হোক অথবা যে কোনো কর্পোরেট রিলেটেড হোক, সব টাইপের ডিজাইনের ক্ষেত্রে এই ইলিউশনের ভিতরে ফেলায় মানুষকে, ঠিক আছে। আবার এখন এই দুইটা ডিজাইন যখন আপনি দুইটা শেপ যখন আপনি ইউজ করছেন, এটা কিন্তু একটা ডিজাইন ফিল হচ্ছে। যদি আপনার একটা থাকতো তাহলে পরে কি এটাকে ডিজাইন ফিল লাগতো? না একটা সিম্পল শেপ মনে হচ্ছিল না? হ্যাঁ 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 আবার যখন আপনি এটা দুইটা শেপ নিয়ে এরকম করে অ্যাডজাস্ট করতেছেন এবং বুঝাচ্ছেন যে না আমার এইদিকের মাথা এইটুকু বের হয়েছে আর এইদিকের বাকিটুকু বের হয়ে আসছে, এটাকে একটা ডিজাইন ফিল হচ্ছে না? হ্যাঁ 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 ঠিক আছে, এইটাই হচ্ছে ইলিউশন। আপনি চিন্তা করবেন জিনিসটা একটাই আছে, বাট আমি তো এখানে দুইটা শেপ ইউজ করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি আপনি আপনার ব্রেন চিন্তা করতেছে জিনিসটা একটা, দ্যাট মিন একটা একটা বৃত্ত, একটা বৃত্তের এইটুকু দেখা যাচ্ছে, বাকিটুকু হয়তো এই দিক দিয়ে বের হয়ে আসছে। আপনার ব্রেন এইটা চিন্তা করবে ফার্স্ট লুকে অ্যাজ আ নন ডিজাইনার, ঠিক আছে। আর অ্যাজ আ ডিজাইনারের মাইন্ডে জিনিসটা আপনি জানেন যে এখানে দুইটা শেপ আছে, হ্যাঁ একটার এইটুকু ছিল আর এটা এইটুকু। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কি বুঝছেন বলেন? আর যে মানে নন ডিজাইনার যারা, ঠিক আছে, ওরা মনে করবে যে আমার এখানে একটাই শেপ, তো এখানে যতটুকু আছে মানে বড়টা, ওর ওইখানে যতটুকু কাটা পড়ছে ওইটা হলো ছোটটা, ঠিক আছে। হুম। তো আমরা বুঝবো যে মানে এটা দুইটা শেপ, না যারা ডিজাইনার। যারা ডিজাইন করি এটাকে দুইটা শেপ মনে করবো, আর এই হ্যাঁ। ইলিউশনটাই আমরা হচ্ছে সাধারণ মানুষদেরকে ফেলি, ঠিক আছে। হ্যাঁ তাদেরকে আমরা এই ইলিউশনে ফেলি এবং এই ইলিউশনের কারণেই ওয়ার্ল্ডের যত ডিজাইন আছে সব এই ইলিউশনের উপর দিয়েই যায়। এরকম আপনাদের আমি উদাহরণ দেব, লাইক এটাতে দেখুন, এটা হচ্ছে এটা কি মানে পোস্ট ডিজাইন আর কি, ইনস্টাগ্রামের পোস্ট, ফ্যাশন পোস্ট ডিজাইনটা। এটা প্রত্যেকটা আলাদা আলাদা পোস্ট, ঠিক আছে। এইখানে দেখেন যে আপনার এইখান থেকে এই পাতাটা এদিক দিয়ে আসছে, হুম আপনার ফিল হচ্ছে আপনি জাস্ট কিন্তু এইটুকুই দেখবেন, বাকিটুকুতে কিন্তু দেখবেন না, এগুলি কিন্তু পরের স্লাইড গুলিতে আসে। আপনি এইটুকুই দেখতেছেন এরকম একটা পাতা এখানে আছে, এদিকে একটা পাতা পড়তেছে, এদিকে পাতা পড়তেছে, এদিকে একটা শেপ গেছে, ঠিক আছে। আপনার মাথা চিন্তা করতেছে যে এই শেপটা এদিক দিয়ে গেছে আর এদিক দিয়ে পাতাটা উঠছে, দ্যাট মিন্স আরো পাতা নিচ দিয়ে আছে, যদিও এখানে আছে, এখানে দিয়ে রাখছে। আপনার ফিল আসতেছে না যে এখানে হ্যাঁ, নিচ দিয়ে পাতা আছে? হ্যাঁ আপনি কিন্তু দেখবেন এইটুকু স্লাইড ফার্স্টে, হ্যাঁ। তারপর স্ক্রোল করলে পরে এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, ঠিক আছে। হুম। সো এইটাই হচ্ছে হিউম্যান সাইকোলজির খেলা, যে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা এইখানে আছে, বাট জিনিসটা এখানে নাও থাকতে পারে, বাট আপনার ব্রেন চিন্তা করে নিতেছে যে এটার বাকি অংশটুকু নিচে আছে। হুম আপনার এইখানে যদি যান দেখেন এইটুকের পার্ট এইখানে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে ইনস্টাগ্রামের পোস্টিং এর ডিজাইনের স্টাইল, ঠিক আছে। টোটালি এটা হিউম্যান সাইকোলজির সাথে ম্যাচ করে করে কাজ করতে হয়। দেখেন এখানে পাতা আসছে, দ্যাট মিন্স মনে হচ্ছে নেক্সট স্লাইডে গেলে পরে আমি এই বাকি পাতাটাও দেখতে পারবো, তখন কিন্তু মানুষ ওই নেক্সট স্লাইডে ঘুরার চেষ্টা করে, যে আমি এইটুকু দেখছি তার মানে বাকিটুকু মনে হয় এই পাশে আছে, দেখি তো দেখি তো কি জিনিসটা এইখানে, এই এই দেখি তো চিন্তা করতে যেই কিন্তু সে অন্তত স্ক্রোল করে আর একটা স্লাইড দেখে ফেললো, আর একটা ইমপ্রেশন বেড়ে গেল,
ঠিক আছে? এইটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, যে মানুষকে একটা জিনিসের একটু সামান্য কিছু দেখায় রাখা এবং নেক্সটে ওই জিনিসটার ফুলটা দেখানোর জন্য মানে ইন্সপায়ার করে, যে তোমার ফুলটা দেখার জন্য তোমার এই পাশে যাইতে হবে। আমরা অনেক সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি না যে চারতলায় হচ্ছে কোম্পানি, নিচে দেওয়া থাকে এই দিকে যান, আবার দোতলায় যাওয়ার সময় আবার কয় এই দিকে যান। ঠিক আছে, দুনিয়ার জানের অবস্থা। এইটা হচ্ছে আমাদেরকে একটা ডিরেকশন দেওয়া, যে আমরা কিন্তু তারপরেও এত বিরক্ত অসত্ত্বেও আমি জানি পাঁচতলায়, ঠিক আছে না, আমি ধরেন আমি জানি না আমি এটা পাঁচতলায় আছে, কিন্তু নিচে লেখা আছে দোতলায় উঠে এই দিকে যান, আমি দোতলায় উঠে আমি ওই দিকে গেলাম, তারপরও পাইলাম না, আবার ওইখানে যে আরেকটা কোড দেখলাম ওইখান থেকে এই দিকে যান। ঠিক আছে, আমরা কিন্তু ঠিকই যেতে থাকি, আমরা কিন্তু থামি না। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে হিউম্যান ইলিউশন, এবং ইলিউশনে ফালায় দেওয়ার কারণেই কিন্তু আমরা ফেসবুকে প্রচুর স্ক্রোল করি। এটা দেখছেন কখনো? হ্যাঁ, রাইট। প্রচুর কিছু স্ক্রোল করি দেখতে আমরা। থাকলে দেখতে থাকি। নিউজ ফিড আমরা ছাড়তে চাই না কোনোভাবেই। ঠিক আছে, কোনো না কিছু নতুন নতুন পোস্ট আসতে থাকে, এটাই হচ্ছে ইলিউশন ক্রিয়েট করা। তারপরে হচ্ছে দেখেন আরো কিছু উদাহরণ দেখাই, এই যে দেখেন শেপের ইউজ করছে, এদিকে একটা রাউন্ড শেপ ইউজ করছে, এদিকে আবার রাউন্ডের একটা দ্যাট মিন্স এইখানের বাকি অংশটুকু এইভাবে আসছে। ঠিক আছে, এগুলি কিন্তু পপুলার কিছু ডিজাইনের একটা পার্ট। এইদিকে প্রত্যেকটা ডিজাইনে দেখেন এরকম একটা ইলিউশন ক্রিয়েট করছে প্রত্যেকটা ডিজাইনে। ঠিক আছে, এটা রাউন্ডেড, এইখানে একটা রাউন্ড দিছে, এইখানে একটা রাউন্ড দিছে, ঠিক আছে, ইলিউশন বোঝানোর জন্য। এদিকে আবার ট্রায়াঙ্গেল দিছে, এখানে পুরো বক্স দিছে ট্রায়াঙ্গেল। খেয়াল করছেন, এখানে হার্ডও বোঝাচ্ছে আবার সফটও বোঝাচ্ছে, হালকা সফট, আবার হার্ডটা দেখেন একটু বড় আকারে দিছে, দ্যাট মিন্স হার্ড কমিউনিকেশন করতে চাচ্ছে, প্লাস হালকা একটু সফটও আছে, কারণ এটা ফ্যাশন। হুম, ঠিক আছে, এরকম অনেক টাইপের, এই যে এইটা দেখেন, অথবা আমি আরো দেখাই, এই যে এই শেপ দেখেন, এই যে বিন্দু বিন্দু যা দেখতেছেন এগুলি সব এই শেপের থেকেই সৃষ্টি। এইটা হচ্ছে হার্ডেরও দেখাচ্ছে আবার সফটেরও দেখাচ্ছে, কারণ বিন্দু বিন্দু গোল রাউন্ডেড, আবার এটাকে চারকোনা বক্সের মতো করে দিচ্ছে, এটা হার্ড, দুইটাই ফিল দেওয়াচ্ছে। ঠিক আছে, এদিক দিয়ে দেখেন, এদিকে কিছু বের হচ্ছে, এদিকে কিছু বের হচ্ছে, দেখেন এই সাইড দিয়ে এইটুকু কেটে দিছে, দ্যাট মিন্স কি, মানে আমাদের চোখে বলাইতেছে যে দেখ তুই আমার এইটুকু আছে, ধরেন এটা হটডগ, হটডগের এইটুকু আছে আর বাকিটুকু নাই। বাড়ি। আমাদের চোখ চিন্তা করতেছে যে এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে কি আছে একটু দেখি তো দেখি তো। ঠিক আছে, এরকম একটা আকর্ষণ ক্রিয়েট করার চেষ্টা করতেছে। দেখেন এইখানে এটা আছে, আবার এই উপর দিয়ে এটা গেছে। ঠিক আছে, বুঝাচ্ছে যে এটার পরে এইটা, নয়তোবা আমার এইদিকে স্ক্রল করি দেখি এই পাশে কি আছে। ঠিক আছে, এই জিনিসগুলি জাস্ট জাস্ট এই অ্যাটেনশন গুলি দেখেন, এই ডিজাইনটার ভিতরে দেখেন, এইখান থেকে গেছে, এইখানে এইটুকু শেপ দিছে, এইটুকু শেপ দিছে, এইটুকু শেপ দিয়ে আটকায় দিছে। নেক্সট কিন্তু আমি এখানে দিলেও দিতে পারি, নাও দিতে পারি, আমি তারপরে দিছি যে না এইখানে স্ক্রল করে এখানে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে ইলিউশন ক্রিয়েট করা, সব কিছুতে আছে। এই যে এই ডিজাইনে দেখেন, এটার ভিতরেও আছে। এই দেখেন হালকা হালকা দাগ দিছে, সফট বুঝাইছে এখানে টোটালি। ঠিক আছে, হালকা হালকা, কিন্তু তারপরেও এটার ভিতরেও ইলিউশন বুঝাইছে যে আমার এইখানের বড় পার্টটা হয়তো নিচ পার্টটা এইখানে, উপরের পার্ট এইখানে দেখাইছে, নিচের পার্টটা এইখানে, এইখানে এই পার্টটা গেছে, এই পাশে এই পার্ট গেছে, সবকিছু ইলিউশন। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল বিষয়। এই যে দেখেন এখানে আবার হার্ড হার্ডের একটা ইস্যু আছে, এখানে দেখেন একটা সফটও বুঝাইছে, আবার হার্ডও বুঝাইছে। এইখানে দেখেন এইদিকে রাউন্ডেড, আমি যেমন এটা রাউন্ড আপনাদের দেখাইলাম, যে এটা একটা রাউন্ডের সফট ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করে থাকি, এটা হচ্ছে সফট ডিজাইনের উদাহরণ, যে আমরা রাউন্ড কোনো কিছু এলিমেন্ট এখানে দুইটার জায়গায় তিনটা হইতে পারে, তিনটার জায়গায় চারটা হইতে পারে, ঠিক আছে, এমন হইতে পারে, অথবা এটাকে আমরা এমনও দিতে পারি, বড় করে এটাকে দিলাম, তারপরে এটা কাটি, এটা কাটি, এটাকে আমরা, এটার একটু অংশ এদিক দিয়ে চলে গেল, এদিক দিয়ে হালকা একটু বের হয়ে আসছে, দ্যাট মিনস এটার এইটুকু পার্টটুকু হয়তো এদিকে আছে, এইখানে আমরা কিছু লিখে টিখে এখানে কিছু দিতে পারবো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সফট ডিজাইনের ক্ষেত্রে। সেম টু সেম হার্ড ডিজাইনের ক্ষেত্রে। এই দেখেন, এটা একটা আমি শেপ নিয়ে রাখছি আগে থেকে, এই দুইটা শেপ এখানে, আমি যদি এটাকে এই কর্নারে রাখি, এটা কিন্তু বড় করে বড় অবস্থায় আছে এই সাইডে,
আর এটাকে একটুখানি করে রাখছি, দ্যাট মিনস এই বাকি অংশটুকু হয়তো এইদিকে আছে হার্ড ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, এরকম আমরা প্রচুর শেপ নিয়ে, ঠিক আছে, যদি আমরা এই শেপটা এইভাবে রাখি, ঠিক আছে, দেখেন একটা নতুন রকমের শেপ, চিন্তা নতুন রকমের স্টাইল হয়ে গেল আমার। দেখেন এটা এখন এখানের ভিতরে আপনি যাই দেন না কেন সব একটা হার্ড কমিউনিকেশন ক্রিয়েট করবে, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে শেপের ইউজ, যে আমরা হার্ড আর সফট কিভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে হিউম্যান ব্রেইনে ইলিউশন ক্রিয়েট করার জন্য আমাদের এটা যথেষ্ট। একটা জিনিস ইলিউশন ক্রিয়েট করার জন্য আপনার আপনার শেপ দুইটার মানে একটার বেশি অবশ্যই দুইটা অবশ্যই নিতে হবে ইলিউশন ক্রিয়েট করার জন্য। এই টাইপের একটা শেপ দিয়ে আপনি ইলিউশন ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ আপনার ধরেন এইটা নাই, ঠিক আছে, আপনি একটা শেপ দিয়ে ইলিউশন ক্রিয়েট করতে পারবেন না, কারণ আপনার এইটুকু অংশ এখানে তো আপনি দেখাইতে পারতেছেন না, আপনি ইলিউশন কিভাবে ক্রিয়েট করতে করতে পারবেন, হুম। তাই না? আর এই হচ্ছে, একটা শেপ বড় হলে আরেকটা শেপ ছোট হতে হবে, না না হলে তো আর ইলিউশন হবে না, ক্রিয়েট হবে না আর কি। হ্যাঁ, একটা শেপ আপনি বড় রাখতে পারেন আবার ছোটও করতে পারেন, অথবা এইভাবে রাখতে পারেন। দেখেন এটাও একটা ইলিউশন ক্রিয়েট করতেছে। যেইভাবে রাখেন আপনি, যেই অ্যাঙ্গেলে রাখেন না কেন, একটা ডিজাইন ক্রিয়েট করতে মনে হচ্ছে না এইভাবে বের হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ অথচ এখানে দুইটা শেপ, বুঝতে পারছেন? যেইভাবে রাখেন না কেন, একটা ছোট করেন, একটা বড় করেন, একটা মাঝারি করেন, ঠিক আছে? আপনি কত ছোট করবেন দেখেন। আমি এখন এটারে এদিকে রাখতেছি, ঠিক আছে, এটাও একটা ইলিউশন, যে আমার হয়তো বা এটা এটা অনেক মোটা, এটা মোটা হয়ে এখান থেকে চিকন হয়ে বের হয়ে আসছে, এমনও ফিল হচ্ছে, আমার কাছে ফিল হচ্ছে। এখন আপনাদের কোনটা ফিল হচ্ছে এটা ডিপেন্ড করে, ঠিক আছে, সময়, টাইম, মোমেন্টের উপরে, বুঝতে পারছেন? এটাও একটা ডিজাইন হয়ে যায়। এইভাবে করে হচ্ছে আমরা শেপের উপরে ডিজাইন গুলি করে থাকি। এখন এটা গেল হচ্ছে আমরা যত টাইপের পোস্ট বলি, কোম্পানি প্রোফাইল বলি, লেয়ার মানে যে টাইপের প্রিন্ট মিডিয়ার যত টাইপের ডিজাইনের কাজ বলি, এগুলি লোগো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা কি কাজে লাগে? লোগো ডিজাইনের ক্ষেত্রে এই যেগুলি সব হলো ওই ট্রেন্ড, সব জায়গায় এই ট্রেন্ড দেখতে পারবেন। দেখেন এইদিকে শেপটা এইদিক দিয়ে গেছে, এদিক দিয়ে বাকিটুকু শেপ বের হয়েছে, দ্যাট মিন্স এটাও রাউন্ডেড, যে একটা সফট ফিল দেখাচ্ছে আবার একটা হার্ড ফিলও দেখাচ্ছে। এটা কি, উই প্রোভাইড বেস্ট সার্ভিস ফর ইউ, সার্ভিসটাকে ওরা সফট দেখাচ্ছে। ইটস গুড। দেখেন এইখানে একটা ছবি ইউজ করছে, রেঞ্জ, রেঞ্জ জিনিসটা হার্ড, হার্ড বুঝাচ্ছে। তো এইখানে কিন্তু ট্রায়াঙ্গুলার একটা শেপ দিচ্ছে, দ্যাট মিন্স হার্ড বোঝানোর জন্য। আবার একটা সফটও দিয়ে রাখছে যে 50% ডিসকাউন্ট আছে আজকের জন্য, ঠিক আছে, দ্যাট মিন্স এটা ইমোশনটাকে টানাচ্ছে, ইমোশনটাকে টান দিতেছে মানুষের, যে দেখেন 50% ডিসকাউন্ট আছে, আপনার ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ ঠিক আছে। এই জন্য একটা পিছনের শেপটা দেখেন রাউন্ডেড দিয়ে দিচ্ছে। হুম এরই হচ্ছে মজার বিষয়, এই যে ইউর স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার প্লেজার, কথাটা হচ্ছে টোটাল কথাটার ভিতরে একটা ইমোশন আছে, প্লাস হচ্ছে পিছনের শেপটা দেখেন একটু রাউন্ডেড, সেটা যে কোনো মানে বললাম না যে শেপ তো দুইটা অ্যাকচুয়ালি, এটা হতে পারে কি বলে এটাকে, নাম তো ভুলে গেছি, কি জানি পলিগন, ঠিক আছে, এটা পলিগন শেপ হতে পারে, কিন্তু এটা রাউন্ডেড চারিদিকে, দ্যাট মিন্স স্যাটিসফ্যাকশন, প্লেজার সবকিছু এটার উপর ডিপেন্ড করছে, দ্যাট মিন্স সফট একটা ফিল দেওয়াচ্ছে। হ্যাঁ এই জিনিসটাই 50% ডিসকাউন্ট দেখবেন সব রাউন্ডেড, রাউন্ডের ভিতরে থাকে মোস্ট অফ। আবু বকর সিদ্দিক, আচ্ছা, লেটে ঢুকছেন অনেক। তারপরে হচ্ছে আসি আহ এটা, এই যে ইনস্টাগ্রামের কিছু পোস্টে যেগুলি দেখাইলাম আপনাদের, এগুলি আপনারা একটু, আমি যেগুলি বললাম এগুলি আপনারা নেটে জাস্ট সার্চ করে দেখবেন যে মেলে কিনা, কতটুকু যায়, ঠিক আছে, এই যাওয়ার সাথে ম্যাচ করবেন, দেখবেন যে আপনি অনেকগুলি আইডিয়া পাচ্ছেন। এবার আসি লোগোতে। হুম দেখেন লোগোর ভিতরেও কিন্তু শেপের একটা বড় রকমের একটা হাত আছে, লোগোর ভিতরে হিউজ একটা হাত আছে। আহ অ্যাডিডাস, আচ্ছা এইটাতে যাই, আচ্ছা
পড়েন না, এটা উপরে কি লিখছে। হুম, আচ্ছা ঠিক আছে ভাই, পড়বো না। নেটটা অনেক স্লো। আচ্ছা, এইখানে মনে হয় এই কয়টাই আছে। দেখেন এই কয়টার ভিতর থেকে দেখি, এটা অনেক ছোট দেখা যাচ্ছে না, কি জানি ব্রিটিশ এয়ারওয়েজ মনে হয়। যাই হোক, এইটা দেখে এসআর। এসআর এটা ফন্ট বেস লোগো। এই ফন্ট বেস লোগো হইলো, এটাকে আপনি কোথায় ইউজ করবেন দেখেন, এখানে প্রত্যেকটা কার্ভি কার্ভি একটা শেপ আছে, কার্ভ, একটু গোল 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 গোল, ঠিক আছে, এরকম একটা শেপ আছে, এর ভিতরের জায়গাটাও একটু হুম। মানে কার্ভ কার্ভ একটা বিষয় আছে। তো এটাকে আমি যদি কপি করে ফেসবুকে নিয়ে এটা দিতে হয়, শুধু আমি প্যারা নেই। এই যে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। আচ্ছা, দেখেন এসআর এর ভিতরে যেমন একটা কার্ভি কার্ভি ভাব আছে, প্রত্যেকটা লেখার ভিতরে একটা রাউন্ড রাউন্ড ফিগার আছে, এমনকি এর মাথাগুলিও কিন্তু একটু রাউন্ড শেপ। দ্যাট মিনস এটা সফট ফিল বুঝাচ্ছে লোগোটার ভিতরে। লোগোটা, এই লোগোটা দেখে আমি বুঝতে পারতেছি কোম্পানি কি হইতে পারে, ঠিক আছে। হয় কোম্পানি হইতে পারে হচ্ছে কোনো সফট টাইপের কোনো প্রোডাক্ট সেল করে, প্লাস আবার এখানে দেখেন পুরো লোগোটার ভিতরে আপনার সোজা সোজা রাউন্ড দাগও কিন্তু আছে, মানে লাইন, প্রত্যেকটা লাইন আছে। হ্যাঁ দ্যাট মিনস আপনারা কিবোর্ড অথবা হচ্ছে আহ, ইসের ল্যাপটপের কর্নার গুলি দেখেন না, কর্নার গুলি কি একদম চোখা হয়, একটু রাউন্ডেড হয় না? হ্যাঁ। এই দেখেন এগুলি প্রত্যেকটা রাউন্ডেড। এসআর কিন্তু, এসআর বলেন অথবা মোটামুটি বেশিরভাগ ইসের ক্ষেত্রে মোবাইল কোম্পানি আর হচ্ছে পিসি কোম্পানি যেটাই বলেন না কেন, ওরা একটু মানে এই হার্ড আর সফটওয়্যার মিক্স করে লোগো বানায়। তাদের লোগোগুলি দেখলে পরেই ইনস্ট্যান্ট, এসআর এমনিতে অনেক নাম করা পপুলার একটা কোম্পানি, ঠিক আছে, ওটা দেখলে এমনিতেই বোঝা যায় যে এটা একটা আহ, আর ওদের যে কালার কালার কম্বিনেশন এগুলিতে ইজিলি বোঝা যায় ওরা। এই কালারে কি মনে হতে পারে আপনাদের? আমি তো বলেই যাচ্ছি, জিজ্ঞেস করা হয় না। এসআর এই কালারটায় কেন ওরা এই কালারটা দিতে পারে? পজিটিভ কিছু আর কি, মানে গ্রিন টাইপ একটু পজিটিভ পজিটিভ ফিল আসে। আর আমরা তো জানি যে এসআর হচ্ছে একটা আহ, কি কি বলে এটা, ল্যাপটপ কোম্পানি। ল্যাপটপ থেকে শুরু করে ইলেকট্রনিক্স, মানে টেকনোলজি টাইপের প্রোডাক্ট ওরা সেল করে থাকে, এটুকু জানি। টেকনোলজির জন্য আমি এই লোগোটার আপনাদের বলি, এই লোগোটার আমি কিভাবে ডেসক্রাইব করতে পারি। ওরা একটা টেকনোলজি টাইপের প্রোডাক্ট সেল করে, এটা আমি জানি। তাছাড়াও ওরা সবুজ কালারটা ইউজ করছে কারণ তাদের প্রোডাক্ট ইজ গ্রিন, তাদের প্রোডাক্ট কখনো ব্লাস্ট হয় না, ঠিক আছে। এই টেকনোলজি সাইড সাইড থেকে এই জিনিসটাতে ওরা মানে সাপোর্ট দিচ্ছে, এবং সেটা কি বলে পাওয়ার সেভিং মোড যে ব্যাপারটা, ওই জিনিসটাতে এই কালার দিয়ে সেটাই বোঝাচ্ছে। তৃতীয় হচ্ছে হলো আপনার, এটা একটু কার্ভি কার্ভি স্টাইল, দ্যাট মিন্স এটা সফট ফিল দেওয়াচ্ছে যে না, আমরা কোম্পানি, এই কোম্পানিটা আমাদের মানে কি বলে ইউজার ফ্রেন্ডলি আর কি, ইউজার ফ্রেন্ডলি জিনিসটাকে এই সফট দিয়ে বোঝাচ্ছে। আবার এটা মনে হচ্ছে যে না, এটা একটা টেকনোলজি, যেহেতু এটার কার্ভ একটা, প্রত্যেকটা জায়গায় একটা কার্ভি এবং একটা মডার্ন স্টাইল আছে, ঠিক আছে। এই হচ্ছে এক একটা লোগোর ডেসক্রিপশন হয়ে থাকে, যে এই লোগোটা আমি দেখেই বুঝতে পারতেছি কিনা যে এটা কোম্পানি কিসের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা যদিও ফন্ট বেস লোগো। এবার আসে ব্রিটিশ এয়ারওয়েজ, দেখেন তো এই লোগোটা পুরাটাই, এই লেখাটাই কিন্তু একদম মনে করেন প্রফেশনাল এবং খুব হার্ড একটা ফিল দেওয়াচ্ছে হ্যাঁ অনেক। পুরো লেখাটার হ্যাঁ ভিতরে, ঠিক আছে। আবার দেখেন এইখানে যে একটা দাগের মতো কি বলে এটাকে, ঠিক আছে, রিবন বলেন অথবা যাই বলেন, একটা লোগো, এটা কিন্তু ওদের মেইন লোগো, ঠিক আছে। এই লোগোতে ওরা একটা প্লেনের শেপ দেওয়ার চেষ্টা করছে, প্লেনের মাথাটা যেমন হয়,
ঠিক আছে, একটু রাউন্ড মাথা হয় আর পুরাটা বডিটা হয় হচ্ছে স্ট্রং সোজা। ঠিক আছে, লেখাটার টেক্সটের ভিতরে স্ট্রংনেস বুঝাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ হার্ড বুঝাচ্ছে। হ্যাঁ আর পুরা এইটার যে বডিটার উপরে দেখেন এই জায়গায় একটা কর্নার আছে, আবার কর্নার দিয়ে বুঝাচ্ছে এটা হার্ড, আবার খুব সফট ওদের। এটা দিয়ে আমি কি বুঝাই, যেহেতু এয়ারওয়েজ সেটাতে আমি বুঝতে পারতেছি যেটা ওদের সার্ভিস খুব সফট ফর ইউজার্স। ঠিক আছে, আমার কাছে এটা ফিল আসতেছে। অ্যাডিডাসের কি দেখেন পুরাটাই হার্শ, পুরাটাই হ্যাঁ হার্ড ফিল। ঠিক আছে, অ্যাডিডাসের এই লোগোটা হচ্ছে মাউন্টেন ফিল, মাউন্টেনের উপর বেস করে করছে। অ্যাডিডাস মানেই কিন্তু মাউন্টেন, তাই না? জানেন কিনা? তো দেখেন এটাকে পুরাটাই মাউন্টেন মানে কি হার্ড। ঠিক আছে, ওদের প্রোডাক্ট কি, ওদের প্রোডাক্ট হইতে পারে হার্ড কোনো কিছু। হার্ড বলতে ওরা মানুষের কাছে হার্ড কোনো কিছু রিপ্রেজেন্ট করে। রিপ্রেজেন্টের ভিতরে কি হতে পারে, অ্যাডিডাসের আমরা যেটা জানি ওদের জুতা। ঠিক আছে, ওদের জুতা অনেক হার্ড হয়, অনেক পাওয়ারফুল হয় এবং দৌড়াদৌড়ির জন্য বেস্ট হয়। ঠিক আছে, এইসব জিনিস দ্যাট মিনস ওরা মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা অনেক হার্ড, আমরা অনেক স্ট্রং। ঠিক আছে, এই জিনিসটাকে ফিল করানোর চেষ্টা করতেছে অ্যাডিডাস। বুঝতে পারছি? হ্যাঁ বারবি, বারবি দেখেন, বারবির ভিতরে একটা সফট ফিলিং, পুরো লেখাটার ভিতরে একটা সফট ফিলিং আছে, যে এটা দেখেই মনে হচ্ছে এটা আমার কোনো মানে কাঁচা হাতের লেখা। ঠিক আছে, ছোট বাচ্চাদের কোনো কিছু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ এইরকম করে প্রত্যেকটা জিনিস, এই যে আরমানি বলেন, রাউন্ড এখানে যেমন সফট এবং হচ্ছে কিসেরও একটা ফিল আছে। এদিক দিয়ে রাউন্ড রাউন্ড শেপ আছে, আবার এদিক দিয়ে আবার কর্নার শেপ আছে, আবার ইগলের পাখি। ঠিক আছে, ই জিও জিও আরমানি, যাই হোক, এইখানে আপনার এখানে সফট ফিলিংটা, এই যে যেটা এক্সেপশনাল যে জিনিসটা সেটা হচ্ছে হার্ড অ্যান্ড সফট, দুই জিনিসটাকেই আমার ফোকাস যখন হয় তখন সেক্ষেত্রে মানে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে যখন আমার দুইটা জিনিসকেই ইনপুট করতে হয়, সেক্ষেত্রে আমরা জিনিসটাকে ওই সফট ইউজ করি এবং হার্ড কর্নারও ইউজ করি শেপের ক্ষেত্রে। হ্যাঁ এরকম এই যে দেখেন বিবিসি, বিবিসি কি করে, বিবিসি নিউজ, হ্যাঁ ওরা বেস্ট হচ্ছে নিউজ। আর নিউজ জিনিসটা কি আপনি সফট দিয়ে বুঝাইতে পারবেন? কোনো কিছু প্রোডাক্ট কেনার আছে? না ঠিক আছে, নিউজ জিনিসটাই হচ্ছে হার্ট ফিল করে একটা মানুষ। মানে নিউজ কখনো খারাপ হইতে পারে, কখনো ভালো হইতে পারে। ঠিক আছে, এই ওভারঅল বিষয়টাকে ডিপেন্ড করে ওরা এই জিনিসটাকে চিন্তা করছে যে না, নিউজটা ব্যাপারটা হচ্ছে খুব প্রফেশনাল এবং খুব মানে কোন রকম মজা ফুর্তি নেই আর মানে কি, এক কথায়। গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে, জিনিস। গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই গুরুত্বটাকে বোঝানোর জন্য বিবিসির দেখেন চারদিকে চারটা কর্নার। ঠিক আছে, দ্যাট মিনস হার্ড বোঝানোর চেষ্টা করছে। এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে। এখানে দেখেন এইটা, এখানে ছবি কর্নার। ঠিক আছে, কার্লসবার্গে কিছুটা কর্নার আছে, আবার কিছুটা এটা যদিও ফন্ট বেজের আলাদা একটা অন্যরকম উদাহরণ হয়ে থাকে। তারপর হচ্ছে বার্গার কিং, এটা বার্গার কিং রিসেন্টলি ওদের লোগো চেঞ্জ করছে, লোগো এরকম না, ওইটাও সব রাউন্ডেড লোগো। তারপরে দেখেন ব্যাটম্যানের এইটাও দেখেন। তারপরে হচ্ছে কার্টুন নেটওয়ার্ক, আচ্ছা ভাইয়া কার্টুন নেটওয়ার্কে। ভাইয়া হুম, বার্গার কিং এর ওই যে বলেন। আর দিছে ওইটা যেন কি মিন করে? কোনটা? ওই যে ছোট আর লাস্টে গোল গোল শেপে, রাউন্ড শেপে। হ্যাঁ এটা তো আমরা ফোনেও এটা দেখি। হচ্ছে এটা হচ্ছে এটা আমারও ঠিক খেয়াল নাই, আমি তুমি মাত্র বললা বলে আমার মনে মনে পড়ে নাই আসলে। তো এটা হচ্ছে ট্রেডমার্ক, ওই ট্রেডমার্কের সাথে একটা করে কি জানি থাকে ওই কোন কোন জায়গায় দেখবা আর থাকে, কোন জায়গায় আর কি কি জানি থাকে, আমি মানে ভুলে গেছি। এগুলো আমার ফোনের কিবোর্ডেও দেখা যায়, মানে এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলি হচ্ছে ট্রেডমার্ক করা থাকে কিছু কিছু, এই যে যেমন টিএম, এখানে টিএম আছে। হ্যাঁ ঠিক আছে, অ্যাডিডাসের এখানে আর আছে। এগুলি হচ্ছে ওদের একটা ট্রেডমার্ক দেয়, মানে গভর্নমেন্টের থেকে হয়। তো ট্রেডমার্কটা ওরা একটা সার্টিফিকেট পায়, সার্টিফিকেট পাওয়ার পরে ওরা এই জিনিসটা লাগাইতে পারে হ্যাঁ ওদের লোগোতে। বুঝছি। তো আমার খেয়াল নেই এটা, তেমন একটা এই টাইপের কাজ করা হয়নি তো। তো এই দেখেন এটার ভিতরে, যাই হোক, এগুলি তো এই টাইপের। দেখেন এই লোগোটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি, বাস্কিন রবিন্স। ঠিক আছে, যদিও আমি জানি না এটা কি। আমেরিকান এক্সপ্রেস পুরাটাই একদম হার্ড।
হ্যাঁ হার্শ একটা ফিল দিচ্ছে। হ্যাঁ এবং ওরা গ্রেডিয়েন্ট ব্লু কালার ইউজ করছে, গ্রেডিয়েন্ট ব্লু কালার ইউজ করছে ফর হোয়াইট, কারণ ওরা হচ্ছে বুঝাচ্ছে যে তারা টেকনোলজিতে অনেক ফাস্ট এবং ওদের সিকিউর একটা ফিল আছে, ট্রাস্টওয়ার্দি এন্ড সিকিউর, এই জিনিসটাকে বোঝাচ্ছে, এই জন্য ব্লু। কিছু বলতেছিলা? না আচ্ছা, অ্যাপলের লোগোতে, অ্যাপলের লোগো নিয়ে কি বলবো, অ্যাপল নিয়ে নেবো অনেক এরকম কথাবার্তা আছে, ঠিক আছে? এই বলে লাভ নেই, এরকম অনেক মানে যুক্তি পরামর্শ অনেক কিছু আছে এটার ভিতরে। আচ্ছা ভাইয়া অ্যাপলের লোগোটার মানে মানে কে ডিজাইন হুম। করছে আর কি, ওই ডিজাইনারটা কে আর কি, এটা কি জানা সম্ভব, বা এটা কত রেটে সেল হইছে? এটা জানেন না আপনারা? না জানি না। কি বলেন, নেটে সার্চ দিতে হয়। পল র্যান্ড, পল র্যান্ড হচ্ছে অ্যাপলের আর্ট করছিল আর কি। সে আর্ট করছিল কিভাবে, ঘটনাটা বলি। হ্যাঁ একটু এরকম করে সে এরকম অ্যাপল কোম্পানির লোগো বানাচ্ছিল, তখন অ্যাপলের লোগো ছিল হচ্ছে ওই গাছের থেকে আপেল পড়তেছিল, আপেল ক্যাচ ধরে কেউ একজন খাচ্ছিল ওইটার নিচে, ঠিক আছে? আপেল পড়তেছে, ওইটার একটা লোগো ছিল, হ্যাঁ ঠিক আছে? অনেক ঘিঞ্জি টাইপের লোগো ছিল। হ্যাঁ তখন এই পল র্যান্ডের কাছে আসে এই লোগোটাকে পিক করার জন্য, কেনার জন্য, সরি লোগো বানানোর জন্য পল র্যান্ডকে বলা হয়। তখন পল্যান্ড অনেক চিন্তা ভাবনা করতে 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 কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না, লাস্টে ও একটা আপেল খাচ্ছিল সেই সময়। আপেল খাওয়ার পরে কামড় দিয়ে আপেলটা ডেস্কের উপর রাখছে, রাখার পরে দূরে বসে বসে চিন্তা করছে, তার চেয়ারে বসে চিন্তা করতে করতে আপেলের দিকে তাকাইছে, তাকানোর পরে তার মনে হয়েছে কিরে, এটা তো যেহেতু অ্যাপেল, অ্যাপেল ইজ আপেল, ঠিক আছে? হ্যাঁ ওইখান থেকে ওই যে কামড় কামড় দিছে না, কামড়ের থেকে হচ্ছে সৃষ্টি হয়েছে এই। তখন কিন্তু এরকম কার্ভ ছিল না, কামড়ের দাগটা এরকম কার্ভ ছিল না, তখন পুরো দাঁতই ছিল। হ্যাঁ ওইটাই উনি ফার্স্ট প্রপোজ করে হচ্ছে ইসেকে, যে লোগোটা এরকম হলে কেমন হয়, ঠিক আছে? হুম, তখন আমি যতটুকু লাস্ট জানি যে ও $30-35 সেল করছিল পল র্যান্ড ওই লোগোটা, আমি যতটুকু জানি, আমি ভুলে গেছি অনেকদিন আগে করছে, এত একদম এক্সাক্ট মনে থাকে না, 30-35 এরকমই হয়তো বা, ঠিক আছে? এরকম দামে সেল করছে এবং পরবর্তীতে যখন এটা প্রচুর পপুলারিটি পায়, বিশেষ করে ব্ল্যাক কালারের অ্যাপলের লোগোটা, হ্যাঁ তখন পল র্যান্ডকে উনি মানে নিয়ে যায়, এবং তাকে জব দেওয়া হয় তার অ্যাপলের কোম্পানিতেই, ঠিক আছে? সে কিছু করুক আর না করুক, হ্যাঁ তাকে প্রতি মান্থলি কত দেয় জানো? কত? $56,000, হায় হায় রে। ঠিক আছে? প্রতি মান্থলি সে কিছু করুক আর না করুক, সে ওটা পাবে, আজীবন পেয়ে যাবে, বাহ, ঠিক আছে? তো এই এই লোগো তার আজীবনে চেঞ্জ হবে না? আজীবনে চেঞ্জ করতেছে, চেঞ্জ রেগুলারলি সে করতেছে, মানে এটার ঠিক ভিতরে আছে? একটু এটার ভিতরেই আর কি এটার ভিতরেই, ঠিক আছে? কারণ এটা দিয়ে অ্যাপলের স্টার্ট। ব্র্যান্ডিং। হ্যাঁ আর আমরা সচরাচর একটা জিনিস খুব ভালো মতো করে বুঝি, মানে জানি যেটা, যে যদি একজন লোগো ডিজাইনার একটা লোগোকে ডিজাইন করে, হ্যাঁ ডিজাইন করার পরে যদি কোম্পানি খুব পপুলারিটি পায়, হ্যাঁ এটার পিছনে সবচেয়ে বড় হাত হয় হচ্ছে ডিজাইনারের লাক, ঠিক আছে? ডিজাইনারের লাক এবং ডিজাইনারের হাতের, মানে কিছু কিছু মানুষ আছে না, যে যেই কাজই ধরি সেই কাজই সাকসেস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ওই সাকসেসনেসটা একজন লোগো ডিজাইনার একটা কোম্পানির উপর ডিপেন্ড, কোম্পানিকে দিয়ে দেয়, এটা আমরা মনে করি, ঠিক আছে? হ্যাঁ। যাই হোক, আমরা এরকম অনেক টাইপের ডিজাইন দেখবো, অনেক টাইপের, এই যে অ্যামাজনের যেমন হাসির এই চিহ্নটা, হ্যাঁ ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। এটা তো ভিঙ্গি টাইপের লোগো, এটা তো অনেক কিছু, এটা টাইপের, এমব্লেম টাইপের, বলে এমব্লেম না, কি যেন বলে এখানে, মনে নেই, দেখা। এই হলো ব্যাপার, ঠিক আছে? সো লোগো ডিজাইনের ক্ষেত্রেও শেপগুলি আমরা এতগুলি ভাবে ইউজ করতে পারি। লোগো ডিজাইনের একটা জিনিস টের পাইলেন তো, যে আমার আমার কথা হচ্ছে যে আমার ইউজার যারা, তারা কেমন, তারা কি চায়, তাদের ইন্টেনশন, এই ইন্টেনশন গুলির সাথে, ঠিক আছে,
আমার যে কোম্পানি, এই কোম্পানির লোগোটা দেখেই যেন বুঝতে পারে লোগোটার কাজটা কি। হ্যাঁ এই জিনিসটা বোঝানোর জন্যই হচ্ছে এই মেসেজটা দেওয়াটাই হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনের দায়িত্ব হয়ে থাকে, একজন লোগো ডিজাইনের দায়িত্ব হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং বুঝতে পারছেন তো এই ব্যাপারটা। সুতরাং আর সব জায়গায় হার্ড এজ থাকলে ফিলিংটা ভালো হয় না। সব জায়গায় যদি আপনি হার্ড এজ দিয়ে রাখেন সব কিছুতে, এটা যেমন অনেক সবগুলি হার্ড, ঠিক আছে, এটা যেমন এই যে এই জায়গাটা মিলাই ফেলছে, এটা টোটালি রং। এটার ফিলটা কিন্তু ভালো আসে না। এটাতে যেমন দেখেন সব জায়গায় হার্ড দিছে, এই জায়গাটা আবার রাউন্ড দিছে। দ্যাট মিনস এইখানে আপনার বুঝা যাচ্ছে যে আমরা ইউজারদের জন্য কাজ করে থাকি এবং এটা হার্ড, আমাদেরও আছে হার্ট। ঠিক আছে, দুইটার বিবিসির কম্বিনেশন, কোনো হার্ট নাই। হুম, দুইটার কম্বিনেশন ক্রিয়েট করছে। কম্বিনেশন ক্রিয়েট করছে এবং কম্বিনেশনের জায়গায় ওই একটু সফট কিছু রাখতে হয়। ঠিক আছে, সফট ফিল রাখতে হয়, কারণ মানুষের দিল বলে কিছু আছে, আমরা যতটুকু জানি, হ্যাঁ আপনারাও জানেন হয়তো। ওই দিলের জায়গাটা একটু খোঁচাখুচি করা লাগে আর কি। ঠিক আছে, ইউজারের অ্যাটেনশন পাওয়ার জন্য, এই যে না এই যে আমরা একদম হার্ড। আরমানির পাশের লোগোটার মতো। হ্যাঁ, হার্ট তো ছিদ্র করে ফেলছে এটা। ঠিক আছে, তো যাই হোক, বিবিসি রেটের ভিতরে ওদের কোনো হার্ট নাই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওদের কোনো হার্ট নাই। কিন্তু তারপরও আমি মনে করি আছে। বি এর যে দুইটা গোল আছে ওটাতে ওদের হার্ট আছে, সি এর একটা গোল আছে, এটাতে ওদের হার্ট আছে, হালকা, খুব সামান্যই। ঠিক আছে, অ্যাডিডাসের লোগোর ভিতর দেখেন এটা একটু গোল গোল, ডি গোল, এ গোল, এ গোল, সবই গোল। ঠিক আছে, একটু রাউন্ডেড। হ্যাঁ এটার ভিতরেও তারা একটা সফট ফিল বুঝাইছে। ঠিক আছে, কার্লসবার্গের এইটাতেও দেখেন, ঠিক আছে, সব রাউন্ডি একটা ভাব আছে। আবার এখানে আবার ফন্ট কি ইউজ করছে, মাথাটা কি বলে, কি ফন্ট এগুলিকে বলেন? সেরিফ। সেরিফ। ঠিক আছে, সেরিফের ভিতরে আরেকটা পার্ট হচ্ছে স্ল্যাব সেরিফ, এটাকে স্ল্যাব সেরিফ বলে। হ্যাঁ কারণ এটা মাথাটা কিন্তু একদম পুরা চোখা না, সেরিফ হচ্ছে পুরা চোখা, এটা কিন্তু মাঝখানে কাটা আছে। বুঝতে পারছেন, হ্যাঁ এটা স্ল্যাব সেরিফের উদাহরণ। এইটা হচ্ছে সেরিফ। ঠিক আছে, দুই এটা একদম সেরিফ। এইখান হ্যাঁ থেকে রাউন্ড হয়ে আসে, একদম চিকুন হয়ে এইদিকে বেড়ে আসছে, এদিক দিয়ে আবার চিকন চিকন বেড়ে আসছে। হ্যাঁ এটা হচ্ছে সেরিফ। বুঝতে পারছেন, এই হ্যাঁ হচ্ছে ডিজাইনের কাজ। এবার বলি হচ্ছে সফট হার্ড ডিজাইনের ক্ষেত্রে। হার্ড, আমরা একটু আগে দেখলাম না হার্ড টাইপের শেপ, হ্যাঁ আমরা সবসময় যে শেপ করবো সেই পিস করবো তাও কিন্তু না। স্যার, হ্যাঁ, স্যার এই ক্লাসটা তো রেকর্ড থাকবে তাই না? এটা রেকর্ড কেউ করতেছেন? আমি কিন্তু করতেছি না। হ্যাঁ, প্রসেনজিৎ ভাইয়া তো করে। হ্যাঁ করতেছি যা। স্যার নেট অনেক প্রবলেম হয়, ক্লাস থেকে বের হয়ে যায় আবার জয়েন হই আবার। কি করব বলেন, আমিও তো টাইম পাই না যে গিয়ে গিয়ে আপনাদের এখানে করাবো, আর নেট ছাড়াও এখন উপায় পাচ্ছি না, কারণ অফিসও টাইম থাকে। কি বলবো, কি করব এখন, আপনি আপনারা একটা সলিউশন দেন যে কি করা যেতে পারে। সমস্যা নাই, ওই আমি ওই নিজে পরে দেখে নেবে, রেকর্ড তো হইতেছেই। রেকর্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ আপনি কোশ্চেন থাকলে জানাবেন, যাদের যাদের যদি কোশ্চেন না উদ্ভব হয় যদি জানাবেন, আমি যদি দেওয়ার চেষ্টা করব। ওই ভিডিও দেখে কারো কোশ্চেন জাগে তাহলে ওটা ওইখানকার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি কালেক্ট করে রেগুলার রাহুল ভাইয়ের কাছে পৌঁছে দিব, সমস্যা নাই। হুম, তাও হয়, আবার সরাসরি তো আছি, যদি যদি কোনো হ্যাঁ, যদি না পাই প্রবলেম আর না কি। হয় আর কি। হ্যাঁ যে কোনো হ্যাঁ ভাবে হ্যাঁ, অভাব নাই, মানে ওয়ে অভাব নাই। সেটাই। তো আসি হচ্ছে ডিজাইনে। এটা যে আমরা সবসময় একটা এরকম করে শেপ নেব, ঠিক আছে, এখান থেকে আমি একটা এরকম ধরেন শেপ নেব, ঠিক আছে, এইভাবে কাজ করব, আবার কোনোটা এইভাবে নেব, ঠিক আছে, কোনোটা একটু মোটা সোটা নেব, ঠিক আছে, হ্যাঁ এইটাও মেইন না। ঠিক আছে, এইগুলি ইউজ করলেও খুব সিম্পল দেখায় এখনকার দিনে। এই টাইপের ডিজাইনও কেউ তেমন, এই টাইপের শেপগুলি এখন আর তেমন ইউজ হয় না। 2020 এবং 2021-এ এসে এই শেপগুলির ইউজটা একটু ডিফারেন্ট হয়েছে। ডিফারেন্ট কেমন, শেপের কর্নার ঠিকই আছে, জাস্ট শেপগুলি এমন হয়ে গেছে। ঠিক আছে, একটু আঁকা বাঁকা, লাইক আমি ধরেন এটা অফ করলাম, আমি ধরেন এমন একটা শেপ নিলাম,
ইউজ করব কন্ট্রোল পি। কথাটা শুনতে পাইনি ভাইয়া, নেট প্রবলেম ছিল হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বলি যে সব সময় যে এই টাইপের শেপ ইউজ করব তা কিন্তু না, কারণ এই শেপগুলি অনেক পুরানো হয়ে গেছে, এই শেপগুলি এখন আর তেমন ইউজ হয় না, হ্যাঁ সরাসরি ইউজ হয় না। এই জন্য জাস্ট আমি এইভাবে শিফট করে নিচ্ছি, চার কোনা বক্স নিচ্ছি তা না, এইভাবে আমরা শেপ এখন আর ইউজ করি না। শেপ ইউজ করি চার কোনাই হয়, কিন্তু করতে হয় হচ্ছে এই কর্নার ধরে আমি যদি একটু এদিকে সরাই দিলাম, একটু এদিকে রাখলাম, লাইক এরকম জানালা বানাইলাম, অথবা শেপটাকে একটু ভাঙ্গা এইভাবে চুরা অ্যাঙ্গেল মানে করলাম নিজের প্রয়োজন মতো করি। নিজের প্রয়োজন মতো। আমি আবার এটাকে কপি করলাম, এইখান থেকে আমি এটাকে ধরে একটু অ্যাঙ্গেলে রাখলাম, এইভাবে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ দেখেন একটা অন্যরকম একটা ফিল আনায় ফেললো, হ্যাঁ ঠিক আছে? এইভাবে রাখলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা এই কাজগুলি করে ডিজাইনের ভিতরে মাঝে সময় এইভাবে করি, এদিকে রাখি। অনেক ডিজাইনে দেখবেন এরকম এরকম শেপ থাকে, জাস্ট এদিকে সেদিকে এদিকে সেদিকে, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে বর্তমান ট্রেন্ড। এইভাবে করে আমরা ডিজাইন করি যে আমরা টোটাল একদম পিওর শেপ, পিওর এই শেপ ইউজ না করে ওইটাকে একটু মডিফাই করে আমরা জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। এতে হয় কি, ডিজাইনটা একটা চমৎকার একটা লুক ক্রিয়েট হয়। আমি একটা যদি এখন এখান থেকে লাইক আমি একটা ছবি নিয়ে আসি, উম, এটা তো জোস। ধরেন আমি এইটারই নিয়ে আসলাম, ভালো লাগছে আমার এটা দেখতে। অস্থির। আরে আদিত্য, লাইক আমি এইভাবে নিয়ে আসলাম, এটাকে ইউজ করব কিভাবে 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 কিভাবে, দেখেন, ঠিক আছে? একটু টাইম নেই, কারণ টাইম আছে, যেহেতু টাইম নেওয়ার অধিকারও আছে। দেখছেন, এইভাবে করেও আমরা জিনিসটাকে ইউজ করতে পারি। ডিজাইনের একটা লুকই চেঞ্জ হয়ে যাবে। কি সমস্যা হলো? দেখলেন, পুরা ডিজাইনটারই একটা লুক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখন যদি আমি এইখানে কিছু লিখি, এখানে কিছু লিখি, ঠিক আছে, লাইক একটা দিলাম, পিওর ব্ল্যাক দেওয়াটা ঠিক না, তারপরে এখানে কিছু আমি লিখে দিই। জাস্ট কোনো কিছু চিন্তা না করি আমি একটা অ্যামাউন্ট নিয়ে এখানে বসাই।
কারো কোশ্চেন থাকলে অবশ্যই বললেন, ঠিক আছে? কারণ আমি অনেক সময় ভুলে যাই, এটা অনেকে মাইন্ড করেন আমি জানি। না ভাই, কিসের মাইন্ড? মানুষ মানুষই তো বলবে নাকি? আমার মতো যে ভুলা মন, আমার যে ভুল হয়, আমার এক ভুলের কারণে আমার এক আত্মীয় আর কি পুরো একদিন না খাইছিল, এমন আমি ভুল করছি। এটা আবার কেমন ভুল? হ্যাঁ, এমন একটা ভুল হয়েছিল আমার। এই জন্য তো খুবই লাগে, ভয় লাগে যে ভুল হলে পরে কি হয়ে যাবে। আচ্ছা ভাই, ওই ফ্রেন্ডের কোনো খোঁজ খবর পান নাই? হ্যাঁ, ওনার পাইছি, ওকে পাওয়া গেছে। কিভাবে, কি হয়েছিল? নেত্রকোনায়, নেত্রকোনায় পাওয়া গেছে। কি হয়েছিল ওকে কিডন্যাপ করছিল। তারপর কিডন্যাপ কিভাবে পাওয়া গেল? পাওয়া গেছে হচ্ছে, আছে একটা বিস্তারিত, সিআইডি ডিবি সব নেমে গেছিল মাঠে, ঠিক আছে? তারপরে উদ্ধার করছে, ব্যাপার আছে। ওরা না নামলে হতো না, পুলিশের উপায় নাই ধরার, পুলিশ পারে নাই কিছু। দেখলেন, ডিজাইন করলে এইভাবে, ঠিক আছে? ডিজাইনটা এইভাবে করে রিপ্রেজেন্ট করতে হয়। এখানে আপনি ফোন নাম্বার দিলেন, এখানে আপনি অন্য কোনো ছবি দিতে পারেন, ছবি অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ। এইভাবে আচ্ছা ভাই, করে। ওই ঠিক আছে? শেপের ওই দুই সাইডের চোকা চোকা জিনিসটা মানে কেমন জানি লাগতেছে, একদম হুম। চোখা হয়ে গেছে। আপনি চোখা তো, এখন আমি যদি চিন্তা করি যে আমি চোখা দেব না, একদম চোখা, এইটা হলো হার্ড বোঝানোর জন্য। এখন আমি একটা ইলিপস টুল ইউজ করতে পারি, ইলিপস টুল দিলাম, আমি হার্ড দিলাম না, আমি একটু সফট বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে? এভাবে আমি দিলাম একটা ইলিপস টুল। এখন এই যে দেখেন আমি ইলিপস টুলটা দিছি, এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, সফটও বোঝাচ্ছে আবার হার্ডও বোঝাচ্ছে, হুম। কারণ রাউন্ড। হ্যাঁ। বুঝতে পারছেন? এই একটা ব্যাপার। আর ইলিপস টুলের একটা বিষয় আছে, আমি এখন দেখাইছিলাম হার্ড ট্রেন্ডের ব্যাপারটা, হার্ড কিভাবে ইউজ করে। এখন আমি দেখাবো সফট ট্রেন্ডেরটা, কিভাবে সফট ইউজ করে। এই দেখেন, এটা হচ্ছে সফট। আমরা যে রাউন্ড ইউজ করি না, ধরেন আমি রাউন্ড, এভাবে করে একটা রাউন্ড নিলাম, আমরা জিনিসটাকে রাউন্ড ইউজ করব না, আমি ব্ল্যাক কালারই নিলাম। আমরা এরকম, এটা আমরা তোমাদের যেমন সবার আগে যে দেখাইছি যে এরকম একটা একটা করে রাউন্ড ইউজ করা, এখনকার দিনে রাউন্ড ইউজ হয় হচ্ছে অনেকটা এইভাবে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, র্যাপ, এটাকে একটু এইভাবে করলাম, এটাকে একটু এইদিকে, এটা এদিকে, আর যেদিকে আমার মন চায় আর কি, মানে এইভাবে করে। মানে এখন সবকিছুর বিকৃত হয়ে গেছে, মানে সরাসরি কোনো কিছু ইউজ হয় না। সরাসরি দেবো না, মানে আমার কথা হচ্ছে যে আমি ওই রাউন্ড জিনিসটাকে, একদম পিওর পিওর রাউন্ড জিনিসটাকে কেউ পছন্দ করে না এখনকার দিনে। এখন চিন্তা করি একটু এই শেপ হবে, একটু মানে মেল্টিং স্টাইল, এটাকে বলে মেল্টিং, মানে এটা মেল্টিং হয়ে যাবে, ঠিক আছে? এরকম রাউন্ডেড থাকবে, এদিকে একটু এইভাবে, অথবা পুরোটার মাঝখানে এইভাবেও থাকতে পারে। দেখেন, দেখেন তো, যদি আমি এই জায়গাটা একটু এখানে, একটু এখানে রাখি, দেখেন আপনার মনে হচ্ছে কি এটা হচ্ছে শেপ, এদিক দিয়ে কিছু একটা মানে চুইংগামের মতো এদিক থেকে এদিকে টেনে এদিক থেকে বেরোয় আসছে, এটাও একটা ডিজাইন, ঠিক আছে? অথবা আপনি এইভাবে ইউজ করেন, এই দেখেন, এই তিনটে একটা ডিজাইন, এখান থেকে চুইংগামের মতো টান পড়ছে কোনো কিছুতে, উপর দিয়ে চুইংগাম টানতেছে, আর এদিক দিয়ে চলে গেছে, মনে হচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, এই হচ্ছে ডিজাইনের। এই জিনিসগুলি আপনি এইভাবে ইউজ করতে পারেন। একদম সিম্পলের ভিতরে যদি আমি দেখাই, এইখানে আমি এইটা রাখছি, এখন যদি আমি এখানে ছবি নিয়ে এসে বসায় দিই, কেমন দেখায়? লাইক একটা আমি একটা ছবি নিয়ে আসি, আম, 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 আম। এটা অনেক পপুলার ছবি, কপি অ্যান্ড পেস্ট। আমি এদিকে নিয়ে, দেখেন তো এটার লুকটাই চেঞ্জ হয়ে গেল, টোটাল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি জাস্ট এখন একটা ড্রপ শ্যাডো দেব, ড্রপ শ্যাডোর কালার দেবো এইটা, এবং এটার থেকে একটু ডার্ক করে দেব,
টার্কিশ পিঙ্ক কালার দিছি, তো পিঙ্ক কালার তো আবার ঝামেলা আছে, ছবির সাথে পিঙ্ক কালার যায় না। হ্যাঁ, দেখি তো কি কালার দেওয়া যায়। ব্লু দিতে পারি, ব্লুইশ। এবার দেখবেন ডট শ্যাডো, কালার ব্লু, ব্লু এর ভিতরে ডার্ক খুঁজতে হবে, স্যাচুরেশন। কি বলো? দেখেন আমি শ্যাডো দিতে গেলেও কিভাবে শ্যাডোটা দেই, হালকা ব্লেন্ড হয়ে যাওয়া, একটু গো। একটু ডার্কে যাওয়া, একটু ডার্কে হ্যাঁ, ডার্কে ডার্কে, হ্যাঁ, ব্ল্যাকে গিয়ে একটু ডার্কে ডার্কে, ওপাসিটিটাকে একটু কমাই দিলাম। দেখেন ফিল আসতেছে না যে এটা একটু উপর দিকে উঠে আছে পিছনের থেকে, এরকম। এইভাবে করে এটা আবার এটার উপরে নিয়ে যাই, একটা অন্যরকম স্টাইল হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি আম, 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 এটা কি করতেছে, এটাই করুক। দেখছেন ফিলিং? হ্যাঁ, ওমা এটা কেমন নাকি নিচে হয়ে গেছে দেখেন, ও দেখাইতেছে এই যে দেখেন উপরে নাচতেছে। হুম, ঠিক আছে, তো যাই হোক, বুঝতে পারছেন তো হ্যাঁ। কিভাবে আসলে ডিজাইন কিভাবে কিভাবে ম্যাচ করতে হয়। ঠিক আছে, ম্যাচ করার সিস্টেমটা এরকম। এইভাবে করে হচ্ছে কালার ম্যাচ করতে, কালার ম্যাচ না, ডিজাইন ম্যাচ করতে হয় এইভাবে। এখন আপনি যদি এইখানে আপনি চান যে না আমি এটা এইদিকে না একটু আমি দূরে দেবো, তাহলে কি রে ভাই, এভাবে দিতে পারেন। আর এইটা এইখানে থাকতে পারে, মাঝখানে কিছু লেখা থাকতে পারে, আপনি দিতে পারেন। ঠিক আছে? এইভাবে করে অনেক টাইপের আপনি ডিজাইন করতে পারেন, অনেক। তারপরে হচ্ছে আসি, এবার আসি একটা বিষয়ে, একটা বিষয় আমি আপনাদের দেখাই। আমি ছবি কাটি, এই ছবিও কাটি, আহ এটাকে কাটি। এখন ধরেন আপনি শেপে একটা জিনিস খুব ইউজ করা লাগে, সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। বর্তমানে হচ্ছে গ্রেডিয়েন্টের যুগ, গ্রেডিয়েন্ট ছাড়া শেপ এখন ভাল লাগে না দেখতে, কেমন জানি একটু অর্ডার দেখায়। ঠিক আছে, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে তো আমরা যেই ব্যাপারটা করি, আছে নাকি কেউ, তার কোনো আওয়াজ পাই না। আছি আছি শুনতেছি। আচ্ছা, তো গ্রেডিয়েন্টের যে জায়গা আমি দেখাই কিছু gradient, colors, colors.co। দেখেন আমি এখান থেকে কি নেব, মনোক্রোমেটিক কালার জেনারেট করব। আচ্ছা, আমি কি এটা ভুলে গেছি, জেনারেট করতে আসছি আর খুঁজে পাই না। নেট স্লো।
আচ্ছা, এই কালারগুলি সেভ হয়েছে ভালো। এইটা একটা কপি করলাম। না, মনোক্রোমেটিকই নেই, ভালো লাগে এর কালারটা, ডিজাইনে চমৎকার ভাবে ম্যাচ করে। মনোক্রোমেটিক রাহুল ভাই কালার হেক্স ব্যাক, এই যে দেখেন কত। ভাই আমি এখানে ক্লাস করতেছি। 250 টাকা দিয়েছিলাম গুগলের 180 টাকা কোনটা? স্ক্রিনশট দেখো তোমার স্ক্রিনশট দিচ্ছি তুমি মেবি তাহলে এসে দিছিলা কত মেলে এটা দেখো 50 নাকি 100 100 মনে হয়। বকর ভাই 100 নাকি দেখো হ্যাঁ দেখা বকর ভাই যাবে কি করছেন ভাই? রেকর্ড হইতেছে। ও সরি সরি। আচ্ছা দেখেন, মুনলিট অ্যাস্টার কি অ্যাস্টারয়েড, এটা আমি একটা নিলাম একটু ব্ল্যাকি স্টাইলে। এটার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এখানে গেলাম, এখান থেকে আমি কালারটা কপি করে দিলাম, মাঝখানে একটা ক্লিক করলাম, এটাকে আমি 100% ওপাসিটি করে দিই, এখানে গিয়ে মাঝখানে একটা সিলেক্ট করলাম আর এখানে দিয়ে দিলাম। আর লাস্টেরটা এসে, লাস্টেরটা কি ছিল, এই কালার, এখানে এসে এটা দিয়ে দিলাম, গেল। ওকে, এটাকে লিনিয়ার থেকে রেডিয়াল করতে পারি, রিভার্স, একটা অন্যরকম ফিলিং আসতেছে, দিতে পারি। আরেকটা নেই সলিড কালার, এটার কালারটা সলিড, একটু ডার্কিশ রাখলাম। আর এইটাকে নিয়ে যাব হচ্ছে এটার ভিতরে এবং এটাকে ঢুকাবো এটার ভিতরে। আমি জাস্ট এইভাবে করলাম ব্যাপারটা, হ্যাঁ জিনিসটা সেমই, অন্য সবগুলির মতোই। ড্রপ শুধু উঠাই দিলাম। এই দেখেন, এই গ্রেডিয়েন্টটা দেখতে ভালো লাগছে না এটার ভিতরে? আমি এখন এটা দিয়ে যদি ডিজাইন করতে চাই, যেমন এইখানে অন্যরকম একটা অন্য সবই তো অন্যরকম কই ব্যাপার কি, দেখেন এদিকে আমি দিলাম, এটাকে স্কেলিংটা একটু বাড়াই দিই 42। আচ্ছা, এইখানে অন্য কালার দিতে পারি, অন্য কালার বলতে অন্য কালার কি দেওয়া যেতে পারে, ডার্ক তো, ডার্ক ডার্কের একটু ব্রাইটিশ দিলে ভালো লাগে, পোর্ট্রেট, এই কালারটা ভালো, এটাকে দিয়ে দিলাম, এটা উঠায় দিই, এটাকে দিয়ে দেখেন একটা কেমন যেন একটা মানে একটু সফট ফিল আসতেছে না এখানে? এবার কিছু আমি যদি হ্যাঁ। লিখে নিয়ে আসি, একটা অন্যরকম ফিলিং, যে কালারটা একটা একটু লাইট, হ্যাঁ। একটা একটু ডার্ক, ঠিক আছে, একটা অন্যরকম একটা ফিলিং ক্রিয়েট করছে এখানে। হ্যাঁ। কি লেখা যায়, ওয়েবসাইট, কি ওয়েবসাইট লিখবো, যে কোনো একটা ওয়েবসাইট আমি ঢুকলাম। শোনেন, এখন আর লরেম ইপসাম ইউজ করার মতো সময় নাই, বুঝছেন? এই জিনিসটা একটু মনে রাখেন। লরেম ইপসাম অনেক আগে ইউজ করতো, এখনকার দিনে কেউ আর লরেম ইপসাম ইউজ করে না। কি ইউজ করে? এখন এই যে আমি যেটা করতেছি এটা দেখেন ভালো মতো, এখানে আপনি যে কোনো একটা জায়গা থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওটা জাস্ট ইনপুট করবেন, আর কোনো কথা নাই।
আমি এখানে একটা লেখাটা কি পাওয়ারফুল ফ্রি ওয়েবসাইট বিল্ডার ক্রিয়েট ওয়েবসাইট। আচ্ছা আমি এইটুকু লেখা কেটে দিলাম, না এইটুকু লেখা কেটে দিলাম, গেট স্টার্টেড লেখাটাকে কাট করে রাখলাম হাতে। ক্রিয়েটিভ ওয়েবসাইট লেখাটাকে আমি এদিকে রাখি, আর এটাকে নিচে দিলাম গেট স্টার্টেড। এইবার দেখেন একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল ইউজ করি। রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাকে ক্রস করে দিয়ে একটা কালার রাউন্ডেড এরকম একটা রাখলাম। গেট স্টার্টেড টাকে নিচে, খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি এটার কালার কি দিতে পারি, এখানে ব্লু কালারটা আছে না, গ্রে এর ভিতরে যে কালারটা ভালো লাগে, ব্ল্যাকটাই ভালো লাগে না, তো একটু লাইট 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 ব্লু ফুল স্কাই নিতে পারি। গ্রেডিয়েন্ট দিলাম, এটা বুঝতে পারতেছেন কিছু? দেখতেছি। না বুঝলে বললেন, হ্যাঁ আমি একটা পুরো ডিজাইন দেখাচ্ছি আপনাদের, ডিজাইনটা কমপ্লিট করে আর কি। বোরিং লাগলেও বললেন, কারণ আমি বুঝতে পারতেছি না আপনারা বোরিং হচ্ছেন কিনা। না না না, বোরিং কেন হবো? হতে হতে পারে। আমি হচ্ছে না, আর কেউ হচ্ছে জানি না। আচ্ছা এটাকে এটা নিতে হবে। গেট স্টার্টেড লেখাটাকে একটু বোল্ড করে দিতে হয়, এটা একটা বাটন হিসেবে যাবে, বাটন রেডি করলাম। আর এটার কালার হবে ডার্ক একদম ব্ল্যাক। আর এই বাটনের এটাকে একটা বর্ডার দিতে হয়, বর্ডারটাকে একটু চিকন করে দিতে হয় যেন, আর বর্ডার কালার দিতে হয় অনেকটা এটাই, জাস্ট এটার থেকে একটু ডার্ক। আর ড্রপ শ্যাডোর কালার এইটাই হয়, এবং এটার চাইতে একটু 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 ডিস্টেন্স ডিপেন্ড করে 90 ডিগ্রি ডিস্টেন্স। এখানে একটা সামান্য জিনিস বানাইতে আমার দুনিয়ার যুদ্ধ করা লাগবে। হ্যাঁ সাদার ভিতরে ভালো মনে হয়, কালার চেঞ্জ হয় কেন? গেট স্টার্টেড লেখাটাকে জাস্ট ফুল রাখলাম আর কি।
কি রে ভাই, কি প্রবলেম? ভাই সবার রেসপন্স চান তো, দেখেন কে কে আছে। তাই নাকি? হ্যাঁ, সব কি গেছে? ভাই কি বলবো? সবাই কি যাতায়াতের ভিতরে আছেন? বক্কর ভাই আওয়াজ পেলাম। আর কে কে আছে? হ্যাঁ আমি আছি। বেকার আছে, আছি আছি। বাহ, সবাই আছে। দুইজনের আওয়াজ পাই নাই। আলহামদুলিল্লাহ। হাকিম আসো না ঘুমাইছো? আমি মোটা করে দেবো মিডিয়াম সাইজ থেকে বোল্ড। ক্রিয়েটিভ ওয়েবসাইট। এবার আমি এই সাইটে গেছিলাম, সাইট থেকে কিছু একটা এলিমেন্ট নিয়ে আসবো। লাইক আমি এখান থেকে এই এক লাইনের একটা এলিমেন্ট আমি নিলাম, দেখুন আমার মনের থেকে আমি যেটা চাইছি, আমি এরকম একটা এলিমেন্ট আমি নিয়ে আসলাম। ধরেন নিয়ে আসে আমি এখানে ছেড়ে দিব। মানুষ আচ্ছা আসলে ভাই, একটু একটু বলেন। কথার মাঝখানে একটু কথা বলার জন্য সরি ভাই। একটা জিনিস জানা ছিল আর কি, আপনি কি আমাদের লোগোর উপর কি কোনো বিশেষ করে কোনো ক্লাস নিবেন ভাই? এর কি নিলে যদি নিতেন আর কি একটু ভালো হতো আর কি, কারণ লোগোর মধ্যে অনেক কিছু শেখার আছে এবং অনেক টাইপের লোগো আছে এবং এর চাহিদা অন্য অন্য ডিজাইনের থেকে অনেক বেশি। কারণ আর একটা জিনিস, আমি যেটা বর্তমানে কিছুদিন ধরে লোগো নিয়ে ঘাটাঘাটি করছি, হুম দেখতেছি যে একটা কোম্পানি, আপনি একটু আগে যে কথাটা বললেন, যেরকম অ্যাপেল যে এই যে মানে তাদের যে লোগোটা বানাইছে, মানে তারা যে হুম সম্মানটা দিছে অ্যাপেল কোম্পানি, এরকম নাকি এমন অনেক কোম্পানি আছে আমেরিকান, মানে তাদের হুম মানে যে ডিজাইনার পরে তাদের কোম্পানি হিট মানে আর কি। আমি জানা মতে যে তাদেরকে মানে এরকম অনেকেই দিছে, মানে কোম্পানি থেকে পরে রেট তো দিছে, তারপর আরো অনেক প্রফিট দিছে এবং কি এখনো দিতেছে, এরকম অনেক কোম্পানি আছে। তো আর কি চাইছিলাম যে এটা লোগোর উপর, পুরো লোগোর উপর একটা ক্লাস নিতেন, আর বিশেষ করে লোগোর যেসব বলতে গেলে যে অনেক শেপ, বিশেষ করে গ্যাডিয়ানের যে কালার, কারণ লোগোর মধ্যে বেশিরভাগ লোগোর মধ্যে আমি দেখি যে প্রফেশনাল লোগোর মধ্যে দেখি যে গ্যাডিয়ান কালারটা ওরা অনেক ভালোভাবে ফুটায় তুলে। কারণ কথা হলো যে আবার আবার আমাদের মধ্যে অনেকে আছে যাদের মানে গ্যাডিয়ান কালার নিয়ে আবার অনেক সমস্যা আছে, এটা নিয়ে হুম, একটা ক্লাস। বুঝতে পারলাম। একমত ভাইয়া। সবাই একমত? আশা করা যায়। ঠিক আছে। আমি আসলে স্টার্টিং এ লোগো ডিজাইনার ছিলাম, কিন্তু আমার এখন আর লোগো ডিজাইন ভাল লাগে না। কেন ভাল লাগে না এটা আপনাদের বলবো। আপনারা হয়তো এখন খুব আনন্দ সহকারে বলতেছেন লোগো ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন, বাট মার্কেট প্লেসের অবস্থা খুবই খারাপ। কেন? আপনাদের মতো সবাই হয়তো লোগো ডিজাইন করার জন্য মুখায় আছেন আমি জানি, কিন্তু লোগো ডিজাইন আস্তে আস্তে করে ছেড়ে দিতে হচ্ছে আমাদের বাধ্যতামূলক। এটা এটারও একটা কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে মার্কেটে অলরেডি অনেক ডিজাইনার, হ্যাঁ, ঠিক আছে, মানে অভাব নেই এত ডিজাইনার। এবং ওরা গিয়ে যারা একটুখানি হাতেখড়ি হচ্ছে ডিজাইনের, সব একটুখানি জানতে পারছে মানে ডিজাইনের, সবাই লোগোতে সব দৌড়াইতেছে। গিয়ে ওখানে ঢুকে গেছে। সব এখন মানে ব্যাপার হয়েছে কি, মার্কেট প্লেসে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ এখন আর সেটা দেখার আর কারো সময় নেই, ঠিক আছে। আর সেই কারণে হয়ে গেছে মার্কেট মানে ভালো ভালো ক্লায়েন্ট গুলি ওই অনেক কম প্রাইসে হ্যাঁ, ঠিক আছে করায় নিয়ে যাচ্ছে, আর যারা কিনা ভালো ডিজাইনার তারা সেখানে দাম পাচ্ছে হ্যাঁ না। ভাই, এটা ভাই আমি খেয়াল করছি। মানে একদম নতুন নতুন যারা কমে কমে দিয়ে একদম বাজারটা নষ্ট করে ফেলে। একদম অবস্থা খারাপ, মানে মার্কেটের অবস্থা খুবই খারাপ। আমরা আমরা নিজেরাই এখন আর লোগো ডিজাইন করতে চাই না। আর একটা জিনিস আমি সবসময় বিলিভ করি যে লোগো ডিজাইন আসলে, একটা জিনিস খেয়াল করো, একটা লোগো ডিজাইন, চিন্তা করো হ্যাঁ, জাস্ট, হ্যাঁ, হ্যাঁ, একটা লোগো ডিজাইন হ্যাঁ, আর হচ্ছে একজন ক্লায়েন্ট। হ্যাঁ, ওই একটা লোগো ডিজাইন কমপ্লিট করার পরে তোমাদের কি করতে হবে? বসে থাকতে আবার হবে। নতুন আর একটা ক্লায়েন্টের জন্য ওয়েট করতে হ্যাঁ, হবে। সেটা দুই দিন পর পর লোগো চেঞ্জ করবে না।
হ্যাঁ, 2 দিন পর তো একটা ক্লায়েন্ট, একটা লোগো ডিজাইন, একটা কোম্পানি, হ্যাঁ, একটা কোম্পানি একটা ঠিক brand। আছে। আর সেটার জায়গায় যদি একটা লোগো ডিজাইন ছাড়াও তুমি যদি একটা পোস্ট ডিজাইন অথবা একটা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডইন প্রোফাইলে যে পোস্ট ডিজাইন করো, একটা ক্লায়েন্ট হতে পারে না? হ্যাঁ নয়তোবা ব্রোশিউর ডিজাইন করো, লোগো ডিজাইন বাদে হ্যাঁ এই টাইপের তুমি ডিজাইন করতে পারো, হ্যাঁ এক্সপার্ট হয়ে যাও। হ্যাঁ তাহলে পরে কি তোমার একটা ক্লায়েন্টের কাছ থেকে তুমি 100 রকমের ডিজাইন পাচ্ছ, হ্যাঁ, অবশ্যই 100 রকমের তুমি কাজ পাচ্ছ, হ্যাঁ ঠিক আছে। আর একটা লোগো ডিজাইন, একটা ক্লায়েন্ট সেই ওই ক্লায়েন্টটা ওই ডিজাইনের জন্য তোমাকে চিনবে না। হ্যাঁ, রাইট। বুঝতে পারছেন আমার আমার থিওরিটা কি ঠিক আছে হ্যাঁ, কিনা, মানে পছন্দ হয় হ্যাঁ কিনা? হ্যাঁ, একটা লোগো তার দরকার এই সে জন্য বানিয়ে নিয়ে চলে আমরা যাবে। এখন আর Yes. এখন আর হ্যাঁ, এটাই কথা যে এখন উম, এখন আর ওই রকম মানে নাই লোগো ডিজাইনের প্রতি, যে একটা সবার যে একটা আগ্রহ, ওই আগ্রহ এখন আর নাই, ঠিক আছে। লোগো ডিজাইনের যে আগ্রহটা, এই আগ্রহ এখন যারাই আসে তারাই সবার আগে শুরু করতে চায়, লোগো ডিজাইন স্টার্ট করতে চায়, হ্যাঁ ঠিক আছে। এতে হয় কি, পুরো মার্কেটটা নষ্ট হয়ে যায়, পুরো মার্কেটে কিছু থাকে না, মার্কেটে সবার আগ্রহ। আমরাও এখন মানে লোগো ডিজাইনের ক্লাস করাইতে চাই না, কেন কেন করাইতে চাই না, এদের জন্য মার্কেটটাকে টোটালি মানে মার্কেট তো এমনি নষ্ট হয়েই গেছে, এখন আর নতুন করে অন্যান্য জায়গার মার্কেট নষ্ট করতে চাই না। এই যে আমি যে একটা পোস্ট ডিজাইনের যে কাজটা দেখাইলাম, ঠিক আছে, এই পোস্ট তোমার মাথায় একরকম, আরেকজনের মাথায় আরেক রকম আসবে। হ্যাঁ লোগো ডিজাইনও হয়তো, লোগো ডিজাইনও এরকম যে একজন একজনের মাথায় ভিন্ন, কিন্তু কোয়ালিটিটা তো আর সুন্দর হচ্ছে না, কোয়ালিটির থেকে তো মানুষ বেরোতে পারতেছে না, সেই ওল্ড স্টাইল ওল্ড কোয়ালিটিটা বেরোচ্ছে না। অথচ এই টাইপের ডিজাইনগুলি দেখো, এই একটা ডিজাইন করে দিবা ক্লায়েন্টকে, ক্লায়েন্ট বলবে যে আমার নেক্সট পোস্টে আরেকটা বুস্ট করবো, আমাকে আরেকটা পোস্ট ডিজাইন করে দাও, হ্যাঁ ঠিক আছে। তখন তোমার আরেকটা ক্লায়েন্ট, আরেকটা কাজ তুমি পেয়ে গেলা, হ্যাঁ, তো এটা ভালো না? অবশ্যই। ঠিক আছে, আমি লোগো ডিজাইন চাইছো, আমি দেখাবো, সমস্যা নাই, আমি লিখে রাখতেছি লোগো ডিজাইনের ক্লাস হবে, হ্যাঁ ঠিক আছে। লোগো ডিজাইনে কার কোন কোন জায়গায় প্রবলেম, এই জিনিসগুলি ইন্ডিকেট করে আমাকে জাস্ট দেখাবো, আমি সেগুলি নিয়ে, কারণ লোগো ডিজাইন অনেক টাইপের হয়, মানে ক্লাসিফিকেশন অনেক অনেক কম, বাট টাইপ গুলি এখন অনেক বেশি। এখন যার যেরকম প্রবলেম, যে যেটা জানতে চায়, আর গোল্ডেন রেশিও করাতে গেলে অবশ্যই আমার লোগো ডিজাইন দেখাতে হতোই, ঠিক আছে। গোল্ডেন রেশিও লোগো ডিজাইন ছাড়া এখনকার দিনে আর লোগো ডিজাইন গোল্ডেন রেশিও আছে, দুটোই মোটামুটি আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাই আমার কোশ্চেনটা হলো গিয়ে মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আর কি কোন জিনিসটার চাহিদা সব থেকে বেশি? এটা তোমার রিসার্চ করে নিতে হবে ভাইয়া। হুম, কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিছে অলরেডি। এটা কোন জিনিসটা এখন হুট করে ট্রেন্ডের দিকে পড়ে পড়ে থাকলে হবে না, ট্রেন্ডের দিকে যদি পড়ে থাকো তাহলে তুমি শেষ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ট্রেন্ড মানেই তুমি শেষ, তোমার ট্রেন্ডের পিছনে ধরে লাভ নেই, ট্রেন্ডের না ধরে থেকে ওয়েট করো যে ট্রেন্ডের বাইরে অলরেডি চলে মার্কেট, এগুলো পিছনে ধরে রাখো, ভাইয়া কথাটা একটু একটু মনে হয় এইগুলো কেটে একটু কেটে রিসার্চ আসতেছে। করে, এগুলো একটু চিন্তা করা। ওকে ওকে। হ্যালো ট্রেন্ডটাকে ধরে রেখে কাজ করা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার। ঠিক আছে। ট্রেন্ড ট্রেন্ড দেখেন, ট্রেন্ড দেখতে সবারই ভালো লাগে, ট্রেন্ড দেখেন, কিন্তু ট্রেন্ড সবসময় ডিজাইনে লাগে না, বুঝছেন? আমি জাস্ট এখানকার ডেমো ছবি দিছি, আমি খুঁজতেছিলাম ছবি, কি ছবি দেওয়া যায়। দেখেন ডিজাইনটা ওভারঅল দেখতে কেমন দেখাচ্ছে, ডিজাইনে যদি আমার কোনো এইটাও যদি না থাকতো, এই মেয়েটাও যদি না থাকতো, আমার কিন্তু ডিজাইন দেখতে খারাপ লাগতো না, ভাল লাগে, হ্যাঁ কোনো কিছু নাই, ঠিক আছে, হুম, আমার এমনিতেই ডিজাইন দেখতে ভালো লাগবে এইভাবে। আর এখানে কিছু না কিছু লেখা লিখতে হবে, তাহলে ধরেন এই যে আমি লিখছি ক্রিয়েটিভ ওয়েবসাইট, এখন আমি অন্য যে কোনো জায়গা থেকে আমি একটা কন্টেন্ট নিয়ে আসছি, আমি এখানে চিন্তা করলাম যে আমি এখানে একটা মোবাইলের ছবি দিয়ে রাখলাম, ঠিক আছে, জাস্ট নিজের জন্য, হ্যাঁ কিন্তু এইখানে লেখাগুলি যেন একটু
ই হয়। ওই লরেম ইপসাম অনেক আগে ইউজ করতো, এখন কেউ ইউজ করে না, এটাকে আর ইউজ করেন না। লরেম ইপসাম ইউজ করা এখন আর কোনো ডিজাইন ওইভাবে সুন্দর দেখায় না, বুঝতে পারছেন? এই হচ্ছে সেই ডিজাইন করার প্রসেস এবং গ্রেডিয়েন্ট ইউজ করার প্রসেস। কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, যেই কালার নেবেন, খেয়াল করেন, হ্যাঁ যেই কালার নিচ্ছেন এইখানে, ঠিক আছে, এই পাশে একটা কালার নিচ্ছেন যেটা প্রায় সেম কোয়ালিটি এইখানের কালার, ঠিক আছে? এমন করেন না, অনেকে আছে ডিজাইন করার সময় কি করে জানেন, দেখাচ্ছি। এই যে একটা নিলেন, নেওয়ার পরে এটার থেকে এখানে গেলেন, এই যে অনেকগুলি কালার, হ্যাঁ 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 ঠিক আছে, এই যে অনেকগুলি কালার দেখছেন, কত সুন্দর, অনেক পছন্দ করছে, আরে কি কালার রে ভাই, ঠিক আছে, কালার দেখে চোখ জুড়ে যাবে সবার, ঠিক আছে? এই কালার কখনো ইউজ করেন না, আমরা এইখানে কোনো কালার ধরি না, ঠিক আছে? এই যে লাল সবুজ কালার, এই কালার জীবনে ইউজ করি না। এই কালার, এটা এটা এই টাইপের কোনো কালার, অনেক রং বেরঙের অনেক কালার দেখতেছেন, কোনো কিছু ধরার দরকার নেই। তারপরে দেখেন এই যে কালার হারমোনি, কালার হারমোনিতে দেখি কি আছে, এগুলি কোনো ধরার দরকার নেই। এগুলি দুইটা কালার মনোক্রোমেটিক কালার, লাইক আমি যদি এখানে রেড সিলেক্ট করি তাহলে আমার এই পাশের কালারটাও ওই রেড এর দিকেই হবে। লাইক আমি যদি এখানে একটা নেই, এইটা সিলেক্ট করলাম, এইখান থেকে একটা কালার নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখেন এইটার থেকেই যদি আমি কালার একটা সিলেক্ট করি, ওটা একটু লাইট কালার ছিলাম, এটা একটু ডার্ক কালার নেব, একটু ডার্ক, একটু ডার্ক। দেখেন যেই কালার নিবেন তার একটু ডার্ক নেবেন, নয়তো বা লাইট নেবেন, হ্যাঁ দেখতে সুন্দর দেখাবে। এই কালারও দেখতে সুন্দর দেখাচ্ছে। এটা যদি আমি একটু লাইট নিতাম তাহলে কি হতো, একটু লাইট, একটু সাদার দিকে নিতাম, দেখেন এটা একটা সফট কালার ক্রিয়েট করছে, একটা সাদার ভিতরে নিলে পরে একটা সফট, দেখছেন, একটা সাদা সফট কালার ডিপেন্ড করছে এখানে, ঠিক আছে? এইভাবে করে আপনারা কালার সিলেক্ট করবেন, অ্যাঙ্গেল করে দেন, এটাকে 100% করে দেন, ঠিক আছে? এটাকে রেডিয়াল লিনিয়ার করে দেন, লিনিয়ার করে দিয়ে এটাকে আমি একটু অ্যাঙ্গেলে এইভাবে দিই, ঠিক আছে? এবার দেখেন এটা কেমন দেখেন, দেখছেন পুরো ডিজাইনটাই অন্যরকম। একটু অ্যাঙ্গেলে করে দেন এদিকে, দেখেন ভালো লাগে। মানে যেই কালার আপনি চয়েস করবেন ওইটার- ডিজাইনের দেওয়ার জন্য, ওইটারই লাইট দিয়ে পারি। ওইটারই লাইট অথবা ডার্ক, ঠিক আছে? ওইটারই লাইট কালার যাবে, একটা ডার্ক কালার যাবে, তাহলে পরে ওই ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগবে। আর এই দিকের দুটা কালার, ধরেন একটা ডিজাইন আপনি কালার দুটো দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হ্যাঁ চিন্তা করতে পারেন মনোক্রোমেটিকে যেতে পারেন, অথবা হচ্ছে ওই যে কমপ্লিমেন্টারিতে যেতে পারেন, কমপ্লিমেন্টারি কালার গুলো যেতে পারেন, এটা কিনা একটা বিপরীত সাইড সবসময়, বিপরীত দিকে সবসময় টার্গেট করে, ঠিক আছে? এইভাবে করে হলো ডিজাইন করতে হয়। তাহলে পরে আজকে গ্রাডিয়েন্ট পর্যন্ত এই শেপটা সবাই কতটুকু কেমন কি একটু বুঝলেন অথবা জানতে পারলেন, অথবা নতুন কিছু আরো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে? সবাই একটু বলেন, একটু শুনি, সবাইরই এখন বলতেছে। ভাই আমার একটা পোর্টফোলিওর ওয়েবসাইটের জন্য একটা জানা ছিল একটা কোশ্চেন, হুম, বলবো? হ্যাঁ হ্যাঁ বললাম। আচ্ছা, আমি যদি ধরেন আমার একটা প্রজেক্টের কাজ, অর্থাৎ আমি যদি বিহ্যান্সে আপলোড করি, ওইটাকে যদি আমি চাই ড্রিবল, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলাতে আপলোড করতে, আর কি একটা কাজে যদি আমি সবগুলো পোর্টফোলিওর ওয়েবে যদি আপলোড করতে চাই, সেক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, কারণ তোমার নিজের কাজ, তুমি নিজের কাজ, তুমি মার্কেটিং করতেই পারো, শেয়ার করতেই পারো, ঠিক আছে? সেখানে কোনো হ্যাঁ। প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তবে কপি কাজ ধরা যাবে না, কপি যদি ধরা খাও তাহলে খবর আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। আর কারো কোশ্চেন? আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে বুঝছেন কি বুঝেন নাই, অথবা কিছু একটা। হ্যাঁ বুঝতে পারছি। হুম, তারপরে আর সবাই কি চুপ শুনতেছে নাকি ঘুমায় পড়ছে? তাই তো বুঝতেছি না ভাই। আর কি আবু, ভাইয়া আজকে অনেক
তো তাই আর কি, কি করবো আর কি, মাথা কাজ করতেছে না। আজকে 3টা থেকে রাত 9টা পর্যন্ত আর কি একটা কাজে ব্যস্ত ছিলাম, মানে আচ্ছা দাঁড়ানো অবস্থা ছিল, দৌড়াদৌড়ি অবস্থা ছিল আর কি। এখন এসে আর কি অনেক ক্লান্ত আছি। আমি পরে করবো না আপনাকে, আমার আজকে ক্লাসটা অনেক ঠিক আছে, ওই যে ভিডিও রেকর্ড করছে ওই রেকর্ডটা তুমি শুনো, ঠিক আছে? শুনলে পরে তারপরে তুমি তোমার যদি কোশ্চেন থাকে তুমি বলো, জিজ্ঞেস করো, প্রবলেম নেই। তারপরে স্যার আমি আজকে 10 থেকে 12 বার শুধু বের হয়েছি, জয়েন হয়েছি, বের হয়েছি, জয়েন হয়েছি, অনেক নেট প্রবলেম হয়েছে। হ্যাঁ এটা ও দেখতে পারছি। ওই যে তাহলে সবকিছুই যে প্রসেনজিতের কাছে আছে, ওনার কাছ থেকে নিয়ে নিও, নিয়ে নিয়ে কি ওই ওই ইউটিউবে তো ইউটিউবের আছে, লিংক লিংকটা তো দেখলেই দেওয়া হবে। আছে। ইউটিউব চ্যানেলে করা আছে, হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব হ্যাঁ, করা আছে, ওটা দেখে তারপর কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কারো? শোভানা সিদ্দিকা, কোশ্চেন জি ভাইয়া বুঝছি না, কোনো কোশ্চেন নেই। সব বুঝছেন? এত কথা বলছি, এতগুলি লিখে নিছেন কেউ কোনো কোনো ইনফরমেশন? হ্যাঁ হ্যাঁ লিখছি। হ্যাঁ স্যার, আমি প্রথম দিকে লিখতে পারছি, কিন্তু শেষের দিকে তো ক্লাস অনেকবার বের হয়ে গেছি, নেট কানেকশন অনেক প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে একটু দেখে নিবেন নিশের কাছ থেকে। আচ্ছা, নেক্সট ক্লাস আমরা তাহলে কি দিতে পারি? এইটা আজকের যে ক্লাসটা হয়েছে এটার ফুল ক্লাসের মান কি জানেন? নাম হচ্ছে শেপ ডিকোড। ঠিক আছে, আমরা শেপটাকে ডিকোড করার চেষ্টা করছি এবং কোন শেপ কি জিনিস এই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, আমার মনে হয় না, হ্যাঁ কোশ্চেন ছিল। না স্যার। হ্যাঁ ভাই বলেন। তো আমার মনে হয় না যে কোনো কোনোভাবে মানে আজকের এই ক্লাস করার পরে কারো কোনো ডিজাইনে ওই কনসেপ্ট মানে বিল্ডিং এ কোনো প্রবলেম হবে, এবং সব রকম ডিজাইনের ক্ষেত্রেই যে শেপ গুলি কিভাবে ইউজ করা যায়, কোন শেপ কিসের সাথে যায়, কোন ক্লায়েন্টের আমি কি টাইপের শেপ নিয়ে কাজ করব, এই বিষয়ে যে প্রবলেমগুলি থাকে এই প্রবলেমগুলি মনে হয় না আর হবে। ঠিক আছে, যেই কোনো টাইপের প্রোডাক্টের ক্ষেত্রেই কাজ করেন না কেন, যে আপনারা কোন টাইপের কি শেপ নেবেন। দেখেন, ডিজাইনের ভিতরে 3টা জিনিস আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এক হচ্ছে শেপ, দ্বিতীয় হচ্ছে টাইপোগ্রাফি, তৃতীয় হচ্ছে কালার। ঠিক আছে, প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ বসে ডিজাইন, যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন করেন না কেন। ঠিক আছে, ফার্স্টে শেপের কথা চিন্তা করতে হয়, দ্বিতীয়ত চিন্তা করতে হয় আমি কি টাইপ লিখবো, কি ফন্ট লিখবো, তৃতীয়ত চিন্তা করতে হয় আমি কি কালার দেবো। ঠিক আছে, এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো টাইপের ডিজাইন করতে পারেন ওয়ার্ল্ডের। ভাইয়া কালার আর শেপ নিয়ে তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু টাইপ মানে ফন্ট গুলো নিয়ে একটু ঝামেলা হয়ে যায় আর কি। মানে কোন কিসের জন্য কোনটা ইউজ করবো এরকম। এইটার তো আমি ক্লাস নিছিলাম, ক্লাসে তো বলছিলাম, হ্যাঁ, আপনি ছিলেন। হ্যাঁ 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 ছিলাম, কিন্তু Prob- এরপরেও মানে প্রবলেম ফেস করতেছি। বইটা দিচ্ছেন ওইটাও একটু মোটামুটি দেখছি। আচ্ছা আচ্ছা, না ওই যেই টাইপেরই প্রবলেমে পড়তেছেন, ঠিক আছে, আপনার যদি ফন্টের স্টাইলগুলি মনে থাকে যে কোন টাইপের কোন কিসের সাথে যায়, স্যান্স সেরিফ সেরিফ কিসের সাথে যায়, সেরিফ ফন্ট, তারপরে স্ল্যাব সেরিফ কিসের সাথে যায়, এবং কোথায় জিনিসটা দিলে পরে ভালো লাগে, তাহলে পরে আপনি আপনার জন্য সুবিধা হয়। হয়তো আপনি ভুলে গেছেন, হয়তো বা অনেক কথাই তো বলছি, ভুলে গেছেন, একটু চেক করে নিবেন। হ্যাঁ, নয়তোবা আপনার যারা যারা এটাতে অলরেডি ক্লাস করছে এবং যারা জানে তারা তাদের সাথে কথা বলে নিবেন। স্যার, যদি নেহাতি কোনো প্রবলেম হয় আমি তো থাকি, ধরেন একটা কোশ্চেন অ্যান্সার ক্লাস আমরা দিলাম যেখানে কিনা সবাই প্র্যাকটিস করছেন, ওইখানে দেখাইলেন অথবা রিভিউ করে নিলেন আমার কাছ থেকে, আর একটা হচ্ছে প্লাস করে নিলেন যে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলিকে সলভ করে নিলেন, এই তো। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওকে ভাইয়া। okay, তারপরে আর কারো? তাহলে পরে আজকে এই পর্যন্তই শেষ করি। নেক্সট ক্লাস আমি চিন্তা করে রাখছি যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, লোগো ডিজাইন আর গোল্ডেন রেশিও। ঠিক আছে, তো আমার মনে হয় যে এই 3টা জিনিস করার পরে, যেহেতু লোগো ডিজাইনের কথা বলছেন, লোগো ডিজাইন নিয়েই মনে হয় ক্লাসটা করানো বেটার হবে, তারপরে ক্লায়েন্ট ম্যানেজমেন্টে যেতে পারি আমরা। আর নয়তো বা একটা কাজ করতে পারি, লোগো ডিজাইন, গোল্ডেন রেশিও, এরপর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, ভালো হবে। এখন যেটা
আমার কাছে মনে হয় লোগো ডিজাইন, তাহলে ভালো হয় আমার মনে হয়। তারপর হচ্ছে হ্যালো, হ্যাঁ, কলের আওয়াজ আসতেছে কই থেকে? হ্যাঁ, ফার্স্টে লোগো ডিজাইন, তারপর গোল্ডেন রেশিও, তারপরে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা হয়তোবা লাইন বাই লাইন আসতে হ্যাঁ, পারি। আচ্ছা ঠিক আছে। তিনটা ক্লাসে তিনটা জিনিস আমরা কভার করলাম, তাহলে পরে মোটামুটি লাস্টে একটা রিভিউ ক্লাস নিলাম কি কতটুকু কি করতেছে। আরেকটা জিনিস আমি বলে দেই, হোয়াটসঅ্যাপে যে যাই করেন না কেন, যে যাই ডিজাইন করেন না কেন, ঠিক আছে, যে যতটুকুই টাইম পান না কেন, ঠিক আছে, ডিজাইন গুলিকে জাস্ট স্ক্রিনশট দিলেই হবে। মকআপ করার দরকার নেই, আমাকে দেওয়ার ক্ষেত্রে কোনো মকআপের কারো কোনো দরকারই নেই, ঠিক আছে? পুরো ডিজাইনটা আমাকে দিলেই আমি বুঝে নেব যে মকআপটা করলে কেমন দেখাবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে সেটার কোনো দরকার আচ্ছা নেই, ভাইয়া ঠিক আছে। জাস্ট স্ক্রিনশট মেরে দেবেন, ঠিক আছে? হচ্ছে সেভ করে দিতে হবে এমনও দরকার নেই, স্ক্রিনশট দিলে পরেই আমি বুঝতে পারবো যে ডিজাইন কেমন হচ্ছে, কেমন কি আপগ্রেড হচ্ছে, ঠিক আছে? আরো ইজি করে দিলাম। কোশ্চেন কোশ্চেন করেন না বলেই মনে হয় যে আপনারা কেউ প্র্যাকটিসই করেন না, ডিজাইনই করেন না, কোনো কিছুই করেন না। কোশ্চেন তখনই আসে যে কিনা একটু ট্রাই করে আর বাসায়। হুম, আমি একটা ফটো ম্যানিপুলেশন করেছি, ওটা কি গ্রুপে দিব? হ্যাঁ, তো অবশ্যই দিবেন। এটা তো আরো মজার বিষয়, আমি ফটো ম্যানিপুলেশন কত কিছু করছি, ঠিক আছে? তার আমার হচ্ছে যে কিছু প্রবলেম হয়, যেমন আপনাকে মানে একটা ওই যে কোনো কিছু একটা রোড টাইপস কিছু দিতে গেলে ওটা হুম, মানে ক্লিন করে আমারটাই হয় না, পরিষ্কার হয় না, মিক্স হয় না, কেমন যেন ম্যাচ হয় না এরকম। আচ্ছা, আপনি একটু দেখাবেন যে প্রবলেমটা কোথায় আছে, ওই যেই জায়গাটায় আপনি প্রবলেমে পড়তেছেন আপনি আমার একটু ইন্ডিকেট করে দেখাবেন। আহ স্ক্রিনশট তুলতে তো পারেন। স্যার এর আগে আমি ওই যে নৈতিক ফটোগ্রাফি জোন এইটা দিয়েছিলাম, আপনি বলছিলেন রাতে বলবেন আমাকে আমার এখানে কি কি ভুল ও হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো ভুলে গেছি তাহলে আমি। বলেন তারপরে নাই। দিয়ে রাখেন, তারপরে একটু দিয়ে রাখেন, আমারও তো মনে থাকে না ওইরকম। স্যার লাইট আপনি শট, বলছেন যে হ্যাঁ হচ্ছে বলেন। যে ট্যাটু ডিজাইন থেকে নিখুঁত নিখুঁত ডিজাইন গুলা নেওয়া যায়। কিসের থেকে? ওই যে ট্যাটু ডিজাইন থাকে না, ট্যাটু। ও আচ্ছা, ট্যাটু, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি বলছিলাম। হ্যাঁ। তো ট্যাটু, আমি নৈতিক ফটোগ্রাফি জোনে যে ক্যামেরাটা না হাতে, আমি ওটার থেকে নিয়েই করছি। আচ্ছা আচ্ছা, যেটাই করেন সমস্যা নাই, কিন্তু করেন। আমার কথা হচ্ছে হাতটা ক্লিয়ার হবে, একটা, ব্যাপার হচ্ছে অনেকদিন সফটওয়্যার ধরা হয় না, সফটওয়্যার ক্লিয়ার হবে, ঠিক আছে? আর প্রবলেম করলে যে জায়গাটায় প্রবলেম করবেন স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? আমি না থাকি, এই যে অন্যান্য যারা মানে হিরো আছে, এই হিরোরা হেল্প করবে 100%, ঠিক আছে? এরা হিরো কিনা দেখা যাবে তখন। কারা ভাই? তারপরে, কাদের কথা বলতেছেন? হ্যাঁ ভাই, কাদের কথা বলতেছেন? না, এটাই নিজেরা নিজেরা যদি নিজেদের হেল্প না করতে পারেন তাহলে পরে ডিজাইন শিখে লাভ কি? না মানে কাদের কথা বলতেছেন? হিরো? এটা জানতে চাইছি। ঠিক আছে, তারপরে আর কোনো? নাবিলা তো আগের থেকে, আগের ব্যাচে ছিলেন, কতটুকু ডিফারেন্স কিছু পাইছেন নিজের ভিতরে, নাকি নাকি শুধু ক্লাসই করতেছেন, মানে লার্নিং লার্নিং নো আর্নিং? ঘুমায় গেছে মনে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আবার নেক্সট ক্লাস ফ্রাইডে নাকি? ফ্রাইডে 3টা। ক্লাস ফ্রাইডে, হ্যাঁ আর ওই দিন হবে ফ্রাইডে তো লোগো ডিজাইন। হবে, সেটা হচ্ছে লোগো ডিজাইনের উপর। হ্যাঁ, আচ্ছা লোগো ঠিক ডিজাইন, আছে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, লোগো ডিজাইনের পরে যাব হচ্ছে গোল্ডেন রেশিও, তারপরে ক্লায়েন্ট আচ্ছা ঠিক আছে, ম্যানেজমেন্ট, আমি লিখে রাখলাম ঠিক এটা। আছে? ওকে, লিখে রাখো, মাঝে মধ্যে আমার একটু নক টক থেকে মনে করে দিও, আমি নিজেও ভুলে যাই। আচ্ছা আজকে দিছিলাম, মেসেঞ্জারে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে দিতে ভুলে গেছি, পরে দেখি মেসেঞ্জারে নাই, হোয়াটসঅ্যাপে ছিলাম। আমি আগে থেকে দিয়েছিলাম, কখন আর বসবো, ওই শুক্রবার মিস করাতে, শনিবার মিস শনিবার। করাতে চিন্তা করলাম যে আমার এনি হাউ ওই করাতে হবে। সাউন্ড একবার অফ করতি। আচ্ছা, যে ভিডিও পায় নাই তাকে ভিডিওটা দিয়ে দিও,
সাইফ আহমেদ পিয়াস অনেক ট্রাই করছে মেবি, ঠিক আছে, হয়তো বা ঢুকতে পারে নাই আর। আচ্ছা সমস্যা ওকে নাই, ওনাকে একটু দিয়ে দিও। সবার ইনবক্সে আমি ওই ইসের চ্যানেলের লিংকটা দিয়ে দিব না, তোর লিঙ্কটা সমস্যা নাই, হ্যাঁ গ্রুপে দেওয়া থাকবে আমি। শতত এই যে এই ব্যাচে ব্যাচে দিয়ে দিলেও হবে, ঠিক আছে, ব্যাচের এটাতে দিয়ে দিলেও হবে। কোনটায় মানে আমরা যেখানে আছি? ভাই হোয়াটসঅ্যাপে ব্যাচ 2, হোয়াটসঅ্যাপ, ব্যাচ 2। সরি ইউটিউবের লিঙ্কটা দিয়ে হোয়াটসঅ্যাপ ইউটিউবটা লিংকটা দিয়ে দিলেই হ্যাঁ হবে। আগে দিছিলাম, আবার দিতেছি, ঠিক আছে। ঠিক আছে, ইউটিউবের ওই সবাই ওইটার সাথে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। স্যার আমার কিছু কোশ্চেন করছিলেন, আমার এটা না নেক্সট না, ই কোনো হয়েছে, আবার জয়েন কোনো করলাম। কোশ্চেন করি নাই, কি জানি বলতেছিলাম এখন ভুলে গেছি আবার। যে ডিফারেন্ট ওই যে আগে আর এখন। অর্থাৎ সমস্যা নাই, আপনি আপনি শুধু না, এই গ্রুপ এই ব্যাচের যারা যারা আছে ডিজাইন খুবই কম দিচ্ছেন, আগের ব্যাচের থেকে অনেক কম দিচ্ছেন, ঠিক আছে। ডিজাইন দেন, বেশি বেশি ডিজাইন দেন, ডিজাইন যতটুকুই করেন না কেন একটু রিভিউ করা নিলে পরে আমরা আগের রিভিউর জন্য হাত রাখতাম যে আমার আমার রিভিউটাকে করে দেন করে দেন। আর এখন রিভিউ আপনারা কেউ ডিজাইনও দেন না, রিভিউ করেন না, বুঝেন তো না যে আপনি কতটুকু আগাইছেন আগের থেকে, বুঝছেন। সো আজকের মতো গুড বাই, নেক্সট দিন দেখা হচ্ছে লোগো ডিজাইন নিয়ে। লোগো ডিজাইনের যত কোশ্চেন আছে জাস্ট কোশ্চেন গুলি করবেন, ঠিক আছে, আমি সেগুলি সবগুলির অ্যান্সার দিব, পারলে করে করে দেখাইবো যদি আমার পসিবল হয় করে দেওয়ার মতো, ঠিক আছে। কোশ্চেন গুলি যেন করে দেওয়ার মতো হয়, ঠিক আছে, আপনাদের কোশ্চেনের উপরে ডিজাইন কাজ করাবো, ঠিক আছে। তাহলে আচ্ছা ভাইয়া, ঠিক আছে প্রসেনজিৎ, ভাইয়া, ওকে, Goodbye. দেখা হবে আবার নেক্সট। স্যার ওকে, গুড বাই, নমস্কার। গুড বাই, নমস্কার।